খুতবা মহাসম্মানিত মহত্তর সূরা শরীফ সূরা নূহ শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলে মহাসম্মানিত মহাপুত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সকলেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই লাভ করতে পেরেছি সুবহানাল্লাহি। এবং ওনারই মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল ব্যাপী মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং এই মহাসম্মানিত আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা এবং কিতাবাদি সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করারও আমরা সুযোগ লাভ করেছি সুবহানাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনারই মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক ওনার সম্মানার্থে আমরা আজকে সলাতুল জুমআ আদায় করা, আলোচনা করা এবং শোনারও আমরা তৌফিক লাভ করেছি সুবহানাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সূরা নূহ শরীফ নাজিল করেছেন। এখন সম্পূর্ণ কালামুল্লাহ শরীফ যা নাজিল করেছেন প্রত্যেকটার মধ্যেই উম্মতের জন্য ইবরত এবং নসিহত রয়েছে, তালিম তালকিন দর্স তাদরিসের জন্যই নাজিল করেছেন। এখন এই সূরা নূহ শরীফ একই তালিম তালকিন দর্স তাদরিসের জন্যই নাজিল করেছেন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাম ওনার সম্পর্কে ইরশাদ করেন অন্যত্রটা অন্য সূরা শরীফের মধ্যে, লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান ফাখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন ফাআনজায়নাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। সূরা আনকাবুত শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন, নিশ্চয় আমি হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছি ওনার কাওমের মধ্যে। তিনি ওনার কাওমের মধ্যে অবস্থান করেছেন 1000 বৎসর থেকে 50 বছর কম। প্রথম বলেছেন
আলফা সানাতে 1000 বৎসর। এরও বলতেছেন 50 বছর কম, অর্থাৎ 950 বৎসর তিনি ওনার কওমের মধ্যে অবস্থান মোবারক করেছেন। সুবহানাল্লাহি। এখন তিনি তাদেরকে নসিহত করেছেন, তালিম দিয়েছেন, অনেক দর্স তাদরিস করেছেন, কিন্তু লোকগুলি ছিল চরম জালিম। সেটা বলতেছেন ফাকাজমুত তুফান ওয়াহুম যালিমুন। এই লোকগুলি চরম জালিম ছিল, যার জন্য তাদেরকে তুফান, ঝড়, বৃষ্টি, বন্যায় তাদেরকে পাকড়াও করা হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতে। এরপর যিনি খলিক, যিনি মালিক, যিনি রব বিশ্বাস করেন আমি হযরত নূহ আলাইহিস সালাম, ওনাকে এবং ওনার যারা এই কিস্তি বা নৌকার যারা অধিবাসী ছিলেন ওনাদেরকে আমি হেফাজত করেছি। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। এবং এই কিস্তিটাকে, নৌকাটাকে আমি সমস্ত আলমের জন্য নিদর্শন মোবারক হিসেবে স্থাপন করেছি। সুবহানাল্লাহি। আর এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিস শরীফে আনাস আবি যর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা হুয়া আখিযুম বিবাবিল কাবাতে সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মাসালা আহলি বাইতি ফীকুম মাসালু সাফিনাতে হযরত নূহ আলাইহিস সালাম মান রকেবা নাজাত মান তাহলানা হালাকা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্নাহু ক্বালা হুয়া আখিযুম বিবাবিল কাবা, তিনি কাবা শরীফের দরজা মুবারক ধরে বলতেছেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আলা ইন্না মাসালা আহলে বাইতি ফীকুম, সাবধান হয়ে যাও, সমস্ত সৃষ্টির মধ্যে আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মিসাল হচ্ছেন সাফিনাতুন নূহিন, হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম ওনার যে কিস্তি, সে কিস্তির অনুরূপ, অর্থাৎ মান রকেবা নাজা আমান তাকাল্লাফা আন্না হালাকা। এই কিস্তিতে যারা উঠেছিলেন তারা যেমন নাজাত পেয়েছেন, আর যারা ওঠেনি তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক একইভাবে আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সাথে যারা নিসবত রাখবে, মহব্বত রাখবে, তারা নাজাত পাবে। সুবহানাল্লাহি। আর যারা বিরোধিতা করবে, পিছনে থাকবে, চুচারা কিলোকাল করবে, তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন সূরা নূহ শরীফ, সূরা নূহ শরীফ ওনার মধ্যে নাজিল হয়েছেন কোরআন শরীফ 114খানা সূরা শরীফ, তার মধ্যে 71তম নাজিলের দিক থেকে। আবার কোরআন শরীফ তরতিব 71তম। রুকু শরীফ হচ্ছেন 2খানা, আয়াত শরীফ হচ্ছেন 28খানা। এখন হযরত নূহ আলাইহিস সালাম, এখন ওনার যে বিষয়টা, উনি হচ্ছেন, ওনাকে বলা হয় আবুল বাশার সানি আলাইহিস সালাম, অর্থাৎ উনি দ্বিতীয় আবুল বাশার, অর্থাৎ হযরত আবুল বাশার সফিউল্লাহ আদম আলাইহিস সালাম উনি হচ্ছেন মূল আবুল বাশার, সমস্ত বাশার ইনসানের পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি। ওনার পরবর্তীতে অনেক নবী রাসূল এসেছেন। এরপরে মশহুর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এরপর অনেক এসেছেন এবং অনেক দিন এর মধ্যে নবী রাসূল ওনার আসা বন্ধ ছিল, ওনার আসেননি। এরপরে এসেছেন হযরত নূহ আলাইহিস সালাম, যার কারণে কাউমগুলি বেপরোয়া হয়ে গেছিল। এখন হযরত নূহ আলাইহিস সালাম ওনার যে পরিচয়টা, ওনার যিনি হযরত পিতা আলাইহিস সালাম, ওনার নাম হচ্ছেন হযরত লামাক আলাইহিস সালাম। ওনার মাতা আলাইহিস সালাম হযরত সামজার ইবনে আতুশ
আলাইহিমাসসালাম। এখন হযরত নূহ আলাইহিস সালাম ওনার মোট 4 জন সন্তান ছিলেন, ছেলে। হযরত সাম আলাইহিস সালাম, হযরত হাম আলাইহিস সালাম, হযরত ইয়াফেস আলাইহিস সালাম। আর কেনান ছিল যে কাফের অবস্থায় মারা গেছে। কিতাবে বর্ণিত যেটা রয়েছে সেটা হলো হযরত সাম আলাইহিস সালাম, ওনার বংশধর হচ্ছেন আরব এবং পারস্য এলাকা। ওনার হচ্ছেন হযরত সাম আলাইহিস সালাম বংশধর। হযরত হাম আলাইহিস সালাম বংশধর হচ্ছেন আফ্রিকা এবং আমাদের এই এলাকা, এই হিন্দ এলাকা, এখানে এই এলাকাগুলি হচ্ছেন হযরত হাম আলাইহিস সালাম ওনার বংশধর। আর হযরত ইয়াফেস আলাইহিস সালাম ওনার বংশ হচ্ছেন তুরস্ক, মঙ্গোলিয়া, চীন এবং শেষে হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর কেনান তো মারা গেছে। এখন আমাদের এলাকায় হযরত হাম আলাইহিস সালাম ওনার যে বংশধর এসেছেন, ওনার 6 জন সন্তান ছিলেন, ছেলে। প্রথম জিনিস ওর নাম ছিল হযরত হিন্দ আলাইহিস সালাম, হযরত হিন্দ আলাইহিস সালাম। এমনি সাধারণত হিন্দ শব্দের অর্থ হচ্ছে মাসুক। হিন্দ শব্দের একটা হচ্ছে মাসুক, আর হচ্ছে তিল, মাসুক। 6 জন সন্তানের মধ্যে প্রথম হচ্ছে হিন্দ আলাইহিস সালাম। উনি এই এলাকায় এসেছেন, ওনার 4 জন সন্তান, তার মধ্যে দ্বিতীয় সন্তান হযরত বং আলাইহিস সালাম। ওনার দ্বিতীয় সন্তান হচ্ছেন বং আলাইহিস সালাম। ওনার বংশধর হচ্ছেন আমাদের এই বাংলাদেশের লোকজন, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ বলা হইতো, বং আলাইহিস সালাম। এখান থেকে আল সংযোগ হয়ে বাঙ্গাল, বাঙ্গাল থেকে বাঙালি। তা আমরা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, ওনার যে আওলাদ হযরত হাম আলাইহিস সালাম, ওনার আওলাদ হযরত হিন্দ আলাইহিস সালাম, ওনার আওলাদ বং আলাইহিস সালাম, ওনার বংশধর, সুবহানাল্লাহ। যারা এই এলাকার, এখন যেমন এখানে মানুষ বলে হিন্দুস্তান, আসলে অর্থটা বিকৃত হয়ে গেছে, হিন্দ স্থান। এখন মানুষ কাফের মুশরিকরা হিন্দু বলে, ওটা তাদের নাম হিসেবে মশহুর হয়েছে। কিন্তু হযরত হিন্দ আলাইহিস সালাম ওনার সম্মানিত এলাকা হিন্দস্তান। আপনার আরেকজন ছিল সিন্ধ, ওনার আমাদের সিন্ধু, সিন্ধ এলাকা। ওনাদের নাম বর্গ অনুযায়ী কিন্তু এলাকাগুলির নাম হয়েছে। এখন হযরত নূহ আলাইহিস সালাম ওনাদের মাধ্যম দিয়ে পৃথিবীটা আবাদ হয়েছে, যেটা আল্লাহ পাক অন্যত্র বলেছেন, যুরিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি যে সমস্ত লোকদেরকে নৌকার মধ্যে তুলেছিলাম, ওনাদের বংশধর হচ্ছেন বর্তমান তোমরা যারা আসো। অর্থাৎ মুক্তালিব বর্ণনা 72 থেকে 82, কম বেশি কেউ 80 জনও বলেছেন। ওনাদেরই বংশধর এখন পৃথিবীতে যারা আছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার সানি আলাইহিস সালাম, অর্থাৎ দ্বিতীয় আবুল বাশার, মানুষের পিতা। ওনার মাধ্যমে সমস্ত পৃথিবী আবাদ হয়েছে। এই সূরা শরীফ যে নাজিল হলো, এখন নাজিলের তো অনেক কারণ, সব কারণ তো মানুষ বুঝবেও না, জানবেও না, জানার সম্ভাবনা আর প্রয়োজনও নাই। তো মূল যে কারণ বলা হয় সেটা হচ্ছে, যখন কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা কঠিন তারা জুলুম করতে থাকলো, কঠিন জুলুম করতে থাকলো। এখন এই কাফেরগুলির যে খাসলত এরকম, এবং তারা যে জালেম আসলেই, সেই জিনিসটাই বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা শরীফ নাজিল করেছেন। এখন যেমন দেখা যায় যে ইসরায়েল, সন্ত্রাসী আমেরিকা, এরা সন্ধি করে, আপোষ করে, আবার ঠিকই জুলুম করে, নাউজুবিল্লাহ। এই কাফেরদের জাতিগত স্বভাব হচ্ছে জুলুম, এগুলা জাতিগতভাবে এগুলো জালেম, মিথ্যাবাদী, মুনাফেক, প্রতারক এবং জালিম। ওই জিনিসটাই বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা শরীফ নাজিল করেছেন। এখন
কিতাবে বর্ণিত রয়েছে যে হাসরের ময়দানে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি এই সূরা নূহ শরীফ তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করবেন? যেটা বলা হয় যে হাসরের ময়দানে তো সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম থাকবেন, ওনাদের উম্মতরাও থাকবে, তো সবাইকে তো ডেকে আনা হবে। এখন উম্মত তো অধিকাংশ হচ্ছে কাফের, এরা তো চৌচারা কিলোকাল করবে, এরা অস্বীকার করবে যে আমাদেরকে ওনারা হযরত নবী এবং রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কোনো আদেশ করেননি, নিষেধ করেননি এবং আমাদেরকে নসিহতও করেননি। নাউযুবিল্লাহ। কারটা মিথ্যা কথা বলবে এগুলি বাঁচার জন্য। তখন হযরত নবী রাসূল আলাইহিস সালাম তো সাক্ষী দিবেন, এরা চৌচারা করবে। এখন এই সাক্ষীটাকে যে সত্যি যেন ওরা দিয়েছেন সেটার জন্য যে কৌশল বলছেন ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদান। আল্লাহ পাক কোন বিশ্বন করেন ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মতিন বিশাহিদিন, তখন কেমন হবে হাসরের ময়দানে, কেমন হবে যখন প্রত্যেক উম্মতের জন্য আমি সাক্ষী আনবো। আর এদেরকে যখন তারা চুচার করবে তখন আমি স্বয়ং ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আমি তাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য আপনাকে বলবো, তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। অর্থাৎ হযরত নবী এবং রাসূল আলাইহিস সালাম যে সত্য কথা বলেছেন এটা প্রমাণ করার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত নবী এবং রাসূল আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বর্ণনা রয়েছে যখন সকলেই সাক্ষী দিবেন অর্থাৎ নবী রাসূল আলাইহিস সালাম কাফেররা চুচারা কিলোকাল করবে, তখন কাফেররা বলবে যে আপনাদের কি কোনো সাক্ষী আছে? হযরত নবী এবং রাসূল আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমাদের সাক্ষী আছে। কারা? যারা আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উম্মত ওনারা আমাদের সাক্ষী। এখন ওনাদেরকে ডাকা হবে, সবাইকে ওনারা সাক্ষী দেবেন হ্যাঁ হযরত নবী এবং রাসূল আলাইহিস সালাম ওনারা সত্য কথা বলেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই কাফেরগুলি বলবে এটা কি করে সম্ভব, আমরা তো অনেক আগে এসেছিলাম আর ওনারা অনেক পরে এসেছেন, তাই ওনারা কী করে সাক্ষী দেন, ওনাকে আমাদেরকে দেখেছেন? এই কথা তারা বলবে। তখন যিনি খলিক যিনি মালিক রব মহল্লা তখন যারা আখিরি উম্মত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আপনারা কোথা থেকে জানলেন যত নবী এবং রাসূল আলাইহিস সালাম তাদেরকে নসিহত করেছেন, তালিম দিয়েছেন। তখন আখিরি উম্মত ওনারা বলবেন হে বারেলাই যিনি সাদেকে মজদুক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আমাদেরকে জানিয়েছেন সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটি বলা হচ্ছে কাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদান, যে তখন কেমন হবে সকলকে সাক্ষী আনাবে, তারা যখন চুচারা করবে তখন আপনি স্বয়ং সাক্ষী দিবেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাক্ষী মোবারক দিবেন তখন তার চুচারা কিলোকাল করার কোনো সুযোগ থাকবে না। যাদের পক্ষে বলবেন তাদের বেহেশত ওয়াজিব হবে আর যাদের বিরুদ্ধে তাদের জাহান্নাম ওয়াজিব হবে। নাউযুবিল্লাহ। যেটা হাদিস শরীফে রয়েছে আর হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু শাফিন আউয়ালু মুশাফফাইন, আনা আউয়ালু শাফিন আউয়ালু মুশাফফাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আমি হচ্ছে প্রথম সুপারিশকারী, আমার সুপারিশের প্রথমে
কবুল করা হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কি করা হবে বলা হচ্ছে, আন হযরত জিন্নুরাইন আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদাউ। হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিন শ্রেণী প্রথম সুপারিশ করবেন। প্রথম হচ্ছেন হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা, দ্বিতীয় হযরত উলামায়ে হাক্কানি রব্বানী অর্থাৎ উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ওনারা সুপারিশ করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়ত যারা শহীদ ওনারা সুপারিশ করবেন। এই সুপারিশ অনুযায়ী ফয়সালা হবে। বিষয়টা খুব সূক্ষ্ম কঠিন বিষয়, এই জন্য একটা হাদিস রয়ে গেছে। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ফকিল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন যে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানোর জন্য। ওনার কোরআন শরীফ তেলাওয়াতটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত মোবারকের কাছাকাছি ছিল। তেলাওয়াত করতে বললেন, হযরত ফকিউল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফ তো যিনি খালিক যিনি মালিক যিনি রব আল্লাহ আপনার প্রতি নাযিল করেছেন, আপনি আমাদেরকে শুনিয়েছেন, আমি কি তাহলে তেলাওয়াত করবো? আমার মুখে কি আপনি সেটা শুনবেন? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনি তেলাওয়াত করতে থাকলেন। করতে করতে এই আয়াত শরীফ এসে পৌঁছলেন, কাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এখানে যখন পৌঁছলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, আপনার তেলাওয়াত বন্ধ করুন। বন্ধ করলেন, কিন্তু খুব মহব্বতের সাথে ওনার মাথা নিচু করে পড়তেছিলেন। যখন বন্ধ করলেন উনি বলেন, আমি বন্ধ করলাম করে তখন আমি মাথা উত্তোলন করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুর রহমত মওরদে আমি দৃষ্টি করলাম। দৃষ্টি দেখতে পেলাম যে ওনার নুরুল মোনাব্বর অর্থাৎ চক্ষু মরক থেকে নুরুল মোহাব্বত অশ্রু মরক প্রবাহিত হচ্ছেন, অর্থাৎ চক্ষু নুরুল মোহাব্বত অশ্রু দর দর করে প্রবাহিত হচ্ছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা সেটা হলো, যদি সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেন, তাহলে সাক্ষী যেদিকে যাবে সেদিকেই সব ফয়সালা। যাদের জন্য সাক্ষী তো জান্নাত, তারা জান্নাত হবে, আর যদি বিপরীত হয় তার বাঁচার আর কোনো ব্যবস্থা থাকবে না। সেই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা অত্যন্ত কঠিন, ওনার সাক্ষী মোবারক। ওই সমস্ত বিষয়গুলি ফিকির করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহব্বত মরকের কারণে ওনার নূর মোনাওয়ার চক্ষু মরক থেকে অশ্রু মরক প্রবাহিত হচ্ছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা অনেক কঠিন, অনেক সূক্ষ্ম, অনেক ফিকিরের বিষয়। সেটা যখন হযরত নূহ আলাইহিস সালাম ওনার উম্মতরা চুচারা কিলোকাল করবে, তখন সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মজলিসের মধ্যে সূরা নূহ শরীফ তেলাওয়াত করে শুনিয়ে দিবেন। তখন তারা সব চুপ হবে। হযরত নূহ আলাইহিস সালাম উনি যে দাওয়াত মনে দিয়েছেন এত কষ্ট, সেটা প্রকাশিত হয়ে যাবে। সুবহানাল্লাহি এখন সূরা নূহ শরীফ এর মধ্যে উম্মতের কি নসিহত রয়ে গেছে। এখানে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি প্রথম বলেন, এটা আমি গত সপ্তাহে পুরাটাই বলেছি, ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি আন আনজির কাওমাকা মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলীম। আল্লাহ প্রথম ইরশাদ করেন, ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি আন আনজির কাওমাকা মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলীম। অর্থ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয় আমি হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছি ওনার কওমের কাছে, তিনি যেন কওমকে সতর্ক করেন, ভয় প্রদর্শন করেন, তাদের আযাব গজব নাজিল হওয়ার বিষয়টা বলেন। এই আযাব গজব নাজিল হওয়ার আগেই যেন নসিহত করেন, তারা যেন সতর্ক হয়, এটা বলেছেন। এখন এই যে বিষয়টা, এখন এখানে আমাদের জন্য কি নসিহত রয়ে গেছে, এটা তো হযরত নূহ আলাইহিস সালাম তিনি ওনার উম্মতদেরকে নসিহত করেছেন, যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি পাঠিয়েছেন। তাহলে আমাদের জন্য কি নসিহত? আমাদের জন্য যে কালামুল্লাহ শরীফে যিনি খালিক, যিনি মালিক, রহমান নাজিল করেছেন, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ানজিরু কাওম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার সময় এনেছেন, উনি তো সকলের জন্য। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে তো আল্লাহ পাক স্পষ্ট ইরশাদ করেন, হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে, হাজির নাজির, সুসংবাদ সতর্ককারী রূপে, এবং যাতে যিনি ইনসান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যিনি খালিক, যিনি মালিক, রহমান আল্লাহ পাক ওনার প্রতি ঈমান আনতে পারে, আপনার প্রতি ঈমান আনতে পারে। এবং ঈমান এনে কী করবে? তাদের দায়িত্ব হলো তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমান আনার পরে তারা আপনার খ্যাদমত মোবারকের আঞ্জাম দিবে, আপনার তাজিম তাকরিম মোবারক করবে এবং আপনার সানা সিবত করবে সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেটাই কিন্তু হচ্ছে আমরা যেখানে জারি করেছি সৈয়দুল আয়সুর অনন্তকাল, যিনি খালিক, যিনি মালিক এবং সালাত পেশ করে যাচ্ছেন। এটা হচ্ছে উম্মতের জন্য ফরজ আইন। এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব বিষয় স্পষ্ট করে বলে দিয়েছেন এবং বিদায় হজমতে বলেছেন, ফালিউ বাল্লিগু শাহিদুল গায়বা, যে আপনারা যারা উপস্থিত, যারা অনুপস্থিত পৌঁছে দিবেন। ওনার তো পৌঁছে দিয়েছেন, তো সেটা আবার আল্লাহ কোন সময় নাজিল করলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ানজিরু কাওমহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যিনি খালিক, যিনি মালিক, রহমান তিনি বলতেছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে ওনার পরে কী করতে হবে? যে ওনার পরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের প্রত্যেকের গোত্র থেকে
তোমাদের প্রত্যেক গোত্র কাউম সম্প্রদায় থেকে কিছু লোক বের হবে, কিছু লোক বের হবে। কি বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমরা দিনে ফকি হবে, ওলি আল্লাহ হবে। তোমাদের প্রত্যেক আমাদের কিছু লোককে বড় আলেম, হাক্কানি রবেন আলেম, ওলি আল্লাহ হইতে হবে। ওলি আল্লাহ হয়ে লিয়াতাফাক ফিদ্দীন, যখন তোমরা বড় হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তখন তোমাদের দায়িত্ব হবে লিউনজিরু কওমাহুম, তোমাদের কাউমকে তোমরা সতর্ক করবে। ওটা পরে বলছেন ইজা রাজাউ ইলাইহিম, ইজা রাজাউ ইলাইহিম লিউনজিরু কওমাহুম, যখন তোমাদের প্রত্যেক সম্প্রদায় থেকে একটা দল বের হবে, কিছু লোক বের হবে যারা আলেম হবে, হক্কানি রব্বানি ওলি আল্লাহ হবে। ওনারা এটা আলেম হয়ে ওলি আল্লাহ হয়ে তোমাদেরকে নসিহত করবেন। তাহলে এই নসিহত শুনে আশা করা যায় তোমরা এই আযাব থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহি ওয়া এটা কিন্তু একটা কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। কিন্তু এখন তো মানুষ তো হক্কানি আলেম হয় না, এখন বাজারে যে আলেম হয় সব তোলামায় সু, অর্থাৎ কাফেরের সাগরি, নাউজুবিল্লাহ। এত মানুষ কখনো ফিকির করে না। আল্লাহ স্পষ্টত বলে দিচ্ছেন কেন তোমাদের প্রত্যেকের কাউম সম্প্রদায় থেকে, এটা মনে রাখবা সবাই। আমরা যে বলি তোমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দাও, তোমরা তো মাদ্রাসায় দাও না কেউ, তোমাদের আকীদা তো শুদ্ধ না, বললে শুনতে খারাপ শোনা যায়। মানুষ মনে করে মাদ্রাসায় পড়লে খাওয়া পড়া পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। এখন তোমরা ওলামায়ে সুদের দেখো, ওলামায়ে সুদ দেখলে তো হবে না, তোমার হক্কানি রব্বানি ওলি আল্লাহ ওনাদেরকে দেখো, ওদিকে দেখে তোমাদের সন্তানকে মাদ্রাসায় দাও, যে মাদ্রাসায় পড়ে ওলি আল্লাহ হইতে হবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিনে ফকি হইতে হবে। ওয়ালিউনজিরু কওমাহুম, এবং কাউমকে, সম্প্রদায়কে তারা নসিহত করবে, আশা করে তারা কাউম আযাব গজব থেকে বাঁচতে পারবে। যেটা আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি ওনাকে পাঠিয়েছি আন আনজিরা কাওমাহু, উনি যেন ওনার কাউমকে সতর্ক করেন, ভয় প্রদর্শন করেন। মিন কাবলি আইয়াতুম আযাবুন আলীম, আযাব আসার পূর্বে, আযাব আসার পূর্বেই যেন উনি নসিহত করেন, ওনার নসিহত তারা যেন সতর্ক হয়ে যায়, ওই জন্য ওনাকে পাঠিয়েছি। এটা আল্লাহ বলেছেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি রসুল, ওনার পরে কোনো নবী রসুল আসবেন না, তাহলে কীভাবে হবে? এখন ওনাদের নায়েবে নবী রসুল যারা হবেন ওনারা সেই কাজটা করবেন। এই যে কোরআন শরীফ আল্লাহ বললেন রোজে আজলের সময়, রোজে আজল সময় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সমস্ত রূহ সম্পদে এক করলেন, এক করে বললেন আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব তাআলা নই? ক্বালু বালা, সমস্ত রূহ সম্পদে হ্যাঁ আল্লাহ পাক আপনি আমাদের রব তাআলা। তখন যিনি খালিক, যিনি মালিক রহমান বললেন ঠিক আছে তোমরা এই কথাটা স্মরণ রেখো, আজকে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে তোমরা জমিনে যাবে, আমি যে তোমাদের রব তাআলা মনে রেখো, স্মরণ রেখো। তখন রূহ সম্প্রদায় বলেছিলেন বার এলাহি, আজকে থেকে লক্ষ লক্ষ বছর পর আমরা জমিনে যাব, আমাদের কি কথাটা স্মরণ থাকবে? আমাদের তো স্মরণ থাকবে না, তাহলে কীভাবে হবে? তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ, তিনি বলেছিলেন ঠিক আছে তোমরা চিন্তা করো না, তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি যুগে যুগে নবী রসুল আলাইহিম ওনাদেরকে আমি পাঠাবো। সুবহানাল্লাহি। আবার যখন নবী রসুল ওনাদের ধারাবাহিকতা শেষ হয়ে যাবেন তখন আমি নায়েবে নবী রসুল আম্বিয়া লিকুল্লি কওমিন হাদিন, আমি তোমাদেরকে হাদি পাঠাবো, কিয়ামত পর্যন্ত ওনারা স্মরণ করিয়ে দিবেন। মানে সেটাই হচ্ছে এটা। এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এখন যারা নায়েবে নবী রসুল আম্বিয়া হবেন ওনাদের দায়িত্বটা স্মরণ করিয়ে দেওয়া, লিউনজিরা কাওমাহুম, কাউমকে সতর্ক করা। কাউম তাহলে আযাব থেকে, জন্মতে আযাব থেকে তো বাঁচতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এটা কঠিন একটা বিষয় কিন্তু, যে হাদিস শরীফে রয়ে গেছে।
আন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা হযরত জিবরিল আলাইহিস সালাম আনিকলি মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা আনিকলি মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ক্বালা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফি আবদাকা ফুলানান লাম ইয়াসিক তারফাতা আইন ক্বালা ফাকালা আকলিব হা আলাইহিম ফা ইন্না ওয়াজহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ইরশাদ মুবারক করলেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ, তিনি একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে আদেশ মোবারক করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম আনিকলি মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, আপনি উমুক উমুক শহরটাকে অধিবাসী সহ উল্টে দেন, ধ্বংস করে দেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, এসে দেখলেন একটা শহরের মধ্যে একজন লোক আছে খুব ইবাদত গুজার। তিনি বলছেন ফাকালা ইয়া রাব্বি ইন্না ফিম আবদাকা ফুলানান লাম ইয়াসিক তরফাতাইন, আল্লাহ পাক উমুক শহরে আপনার এক বান্দা আছে যে চোখের পলকের তরেও নাফরমানি করে না। এটা খুব ফিকির করবে, এটা কিন্তু অনেকে অপব্যাখ্যা করে। এরা এলমির তাসওয়ির বিরোধিতা করার জন্য বলে অনেক জিকির ফিকির করে না, এখানে অনেক ফরমাবরদার। লাম ইয়াসিক তরফাতাইন, চোখের পলকের তরেও নাফরমানি করে না। চোখের পলকটা হচ্ছে একটা মুহূর্ত, যেমন বলা হয় মুহূর্ত, প্রতি 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, এত ছোট পলকটা। তো হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব্বি ইন্না ফি আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন, ওই শহরে একজন বান্দা আছে আল্লাহ পাক যে একটা চোখের পলকের তরেও আপনার নাফরমানি করে না, তাহলে কি করব? ক্বালা ফাকালা আকলিব হা আলাইহিম, আল্লাহ বলেন আপনি ওই লোকটাকে সহ ওই শহরটা অধিবাসী সবাইকে একদম উল্টে ধ্বংস করে দেন। এ কিন্তু অনেক ফিকিরের বিষয়। আল্লাহ পাক পাঠালেন হযরত জিবরিল আলাইহিস সালাম যে অমুক শহরটা ধ্বংস করে দেন, অমুক অমুক কাজা কাজা কয়েকটা শহর, তেমনি একটা শহর হযরত জিবরিল আলাইহিস সালাম দেখলেন যে একজন বান্দা একটা চোখের পলকের তোরা নাফরমানি করে না, ফরমাবরদার। তো সেটা জানালেন, হে বারে আলাহি, একটা বান্দা তো আছে যে চোখের পলকের তোরে নাফরমানি করে না, তাহলে কি তাকে সল্টিয়ে দিব? ক্বালা ফাকালা আকলিব হা আলাইহিম, ওই লোকটা সহ অধিবাসী সহ শহরটা ধ্বংস করে দেন। কেন ধ্বংস করতে হবে বারে আলাহি? ফাইন্না ওয়াজহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, এই যে লোকটা ফরমাবরদার ঠিকই আছে, কিন্তু এই যে এই শহরের মধ্যে দেশ এত হারাম কাজ হচ্ছে, এত কুফরি কাজ হচ্ছে, আমার শান মোবারকের খেলাফ, বিরুদ্ধে কত কিছু করা হচ্ছে, এই বান্দাটা ভুলেও বাধা তো দেয় না, সে তো বাধা দেয় না, এত যে পাপ কাজ হচ্ছে এই জন্য সে একটু আফসোসও করে না, আফসোস করে সে একটু মুখটা বলে বাঁকাও করে না, ফিকির করবে। সেটা হচ্ছে এই যে বান্দাটা এই স্বর্গে এত হারাম কাজ হচ্ছে, সে তো বাধা দেয় না, এমনকি এখানে যে হারাম করছে কাজ হচ্ছে, এটা যে একটা হারাম কাজ, এর জন্য একটা অনুশোচনা, সে অনুশোচনা তার মধ্যে নাই, সে আমার বিরুদ্ধে করে যাচ্ছে, অথচ এনে নির্বিকার, সে চুপ, সে এর জন্য একটু কষ্ট অনুভব করে না, এর জন্য সে একটু বলে মুখটা বাঁকাও করে না, বলে মুখটা বাঁকাও করে না, তাকে সব উল্টে দেওয়া হোক, তাই উল্টে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। ফিকির করো, এখন যে সারা পৃথিবীতে হারাম কাজ হচ্ছে, মুসলমানরা কে বাধা দেয়, কারা বাধা দেয়? যাদের বাধা দিয়ে দিচ্ছেন তাহলে কী হবে? এখন তো তাহলে ধ্বংস হইতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে ধ্বংসের থেকে বাঁচতে হলে তাহলে তো বাধা দিতে হবে, বাধা না দিলে তো বাঁচতে পারবে না। ওটাই তো আল্লাহ পাক বলে দিলেন। হযরত নূহ হচ্ছে বলে, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলীম, আযাব আসার পূর্বে আপনি তাদেরকে সতর্ক করুন, মানে কিন্তু তার ধ্বংস হয়ে যাবে। এখন সেটা তো শেষ হয়ে গেছে, তাহলে এখন আমাদের জন্য কি? তাহলে আমাদেরকে তো সতর্ক করতে হবে। সেটাই বলতে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন,
কেন তোমাদের মধ্যে কিছু আলেম অলি আল্লাহ হক্কানি পয়দা হয় না? আসলে মাদ্রাসাটা তো করা হয়েছিল সেই জন্য, মাদ্রাসার থেকে অলি আল্লাহ পয়দা হবে। অলি আল্লাহ পয়দা হয়ে ওই অলি আল্লাহ ওনারা মানুষকে নসিহত করবেন। কিন্তু এখন তো উল্টো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন দেখা যায় ইবলিস পয়দা হয়, নাউজুবিল্লাহ। আমুন গাছের তো এটা খারাপ, তাহলে ফয়সালাটা কি হবে? এটা ফিকির করতে হবে। যদি হারাম কাজকে বাধা না দেয়, বাধা দিতে না পারলেও যেটা হাদিস শরীফে রয়ে গেছে, ইমানের যে স্তরটা বলা হচ্ছে, আর হযরত আবু সাইদ খুদরি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান র মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন ইসতাতাফা বিলিসানিহি ফাইন ইসতাতাফা বিকলবিহি যালিকা আদহুল ঈমান রায়াতুন লাইসা ওয়া যালিক হাব্বাতু খারদাল মিনাল ঈমান। এখানে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, উম্মতকে বলছেন, দেখো তোমরা মান র মিন মুনকারান, তোমরা হারাম কাজ দেখো, তোমরা যদি কোনো হারাম কাজ করতে দেখো কাউকে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, প্রথম হাতে বাধা দিবে যদি তোমার সম্ভব হয়। এখন পৃথিবীর আরেক প্রান্তে হারাম কাজ, এখন এই সন্ত্রাসী আমেরিকা হারাম কাজ করতেছে, ইসরায়েল হাতে বাদাবি করে। এখন যাদের পক্ষে সম্ভব হয়নি যুদ্ধে যাতে সংযুক্ত হওয়া, ফাইলাম ইয়াস্তাতে, যদি হাতে না পারো ফাবিলিসানিহি, তাহলে মুখে বলো। এগুলি জালেম সন্ত্রাসী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এদের বিরুদ্ধে মুখে বলে মানুষকে, এদের বিরুদ্ধে মানুষকে জেহাদের জন্য উৎসাহিত করো। ফাইলাম ইয়াস্তাতে, এখন এমন হলো তোমার সামনে জালেম, চারদিকে সব কাফের, এখন তো মুখে এসে বলতে পারে না। যদি মুখে না বলতে ভাবে কলবিহি, তাহলে তুমি অন্তরে এই সমস্ত কাজগুলি ঘৃণা করো এবং সেখান থেকে সরে যাও। যালিকা আদহুল ঈমান, বলো এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্ন স্তর, মনে রাখবা। প্রথম হচ্ছে হাতে বাধা দেওয়া, যদি সম্ভব না হয় মুখে বলবা, এটা বলাটা সহজ। তাও যদি না হয় তাহলে অন্তরে ঘৃণা করে সেখান থেকে সরে যাবে। লাইসা ওয়া যালিক মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, লাইসা ওয়া মিনাল যালিক, এরপরে ঈমানের কোনো স্তর নাই। লাইসা ওয়া যালিক মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, এরপরে ঈমানের কোনো স্তর নেই, একটা শস্য পরিমাণ ঈমান না থাকবে না। যারা এগুলি ঘৃণা করবে না তাদের একটা সরিষা পরিমাণ ঈমান থাকবে না, তারা কাফের হবে, নাউজুবিল্লাহ। তো সেটিকেও সতর্ক করার জন্য বলেছেন, কে সতর্ক করে, কারা সতর্ক করে? এখন হয়তো তো নূহ আলাইহিস সালাম কাওম তো শেষ হয়ে গেছে, এখন তো আখেরি জামানা, এখন তাহলে মানুষ কি করবে? এখন তো উচিত ছিল, যেটা আমরা বারবার বলি, আমরা যে মাদ্রাসা করলাম, এনে ছেলের দম অলি আল্লাহ পয়দা করো, আলেম পয়দা করো, এরা মানুষকে নসিহত করবে, কিতাবাদি লিখবে, প্রচার প্রসার করবে, তালিম তালকিন দিবে, অনন্তকাল সঈদ হুসাইন জারি করবে, সুন্নত বড় প্রচার করবে, সব কাজ করবে, মানুষ সতর্ক করবে, তাহলে আযাব গজব আসবে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে ফিকির করতে হবে। এরপর আল্লাহ উনি বলেন, ক্বালা ইয়া কাওমি, উনি পরে গিয়ে বললেন, যখন আল্লাহ ওনাকে আদেশ করলেন, ক্বালা ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ক্বালা ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। উনি গিয়ে ওনার কাউমকে বলেন, হে আমার কাউম, আমি হচ্ছে তোমাদের জন্য সতর্ককারী, প্রকাশ্য সতর্ককারী, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী, তোমরা জেনে রাখো, আমার কথাগুলি শোনো। এই জন্য বললেন, এটা কিন্তু প্রত্যেক নবী এবং রসুল আলাইহিম সাল্লামের জন্য, এটা ওনাদের জন্য আল্লাহ আদেশ করেছেন, ওনারা যেন প্রকাশ্য ঘোষণা দেন যে আমরা নবী এবং রসুল। প্রত্যেক নবী এবং রসুল আলাইহিমের জন্য এটা ওনাদের একটা দায়িত্ব, যে দেওয়া হয়েছে তার একটা দায়িত্ব মোবারক, এটা ঘোষণা দিতে হবে। কিন্তু কোনো অলি আল্লাহর জন্য ঘোষণা দেওয়া শর্ত না, অলি আল্লাহ ঘোষণা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু একজন নবী রাসূল ঘোষণা দিতে হবে। ক্বালা ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন বলে দিয়েছেন উনি ঘোষণা, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিজুলদ্দিনি কুল্লি কাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কালাম সে বলে দিলেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিষয়টা হযরত নূহ আলাইহিস সালাম ওনার যখন বলেছেন আরো স্পষ্ট বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই মহান আল্লাহ পাক তিনি সত্য দিন হাদিস পাঠিয়েছেন এবং লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিউযহিরাদ দ্বীনি কুল্লি, সমস্ত পিছনের যত ওহী মর্যাদা নাজিলকৃত দিন এবং পিছনের বর্তমান ভবিষ্যৎ মানব রচিত যত মতবাদ সবগুলিকে বাতিল করে সবগুলি রদ করে দিয়েছেন, রদ করে সত্য দিন হেদায়েত পাঠিয়েছেন। লিউযহিরাদ কুল্লি কাফা বিল্লাহি শাহিদা, এই জন্য যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার সাক্ষী যথেষ্ট, উনি সাক্ষী দিচ্ছেন। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে এই আখির রসুল এবং সমস্ত নবী রসুলদের রসুল হিসেবে ওনাকে আল্লাহ পাক জমিনে এই ওনার নুরুল এজান মোবারক করেছেন। উনি এসেছেন তাশরীফ এনেছেন নসিহত তালিম করার জন্য। এখন উম্মতের দায়িত্ব হচ্ছে ওনাকে সুখ্যাতি সূক্ষ্ম ইত্তেবা করা। এই বিষয়টা ফিকির বিষয়, জন্য এর সঙ্গে হাদিস শরীফ রয়ে গেছে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়াজাদ লাকা নবুওয়া قال হযরত আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, হযরত আদম বাইনা রূহি ওয়াল জাসাদ ফিরাতুন নুকরা কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। দুইটা বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন। এখন মানুষ তো চুচারা কিলোকাল করে, ইহুদিরা নানান চুচারা কিলোকাল করতো। তাহলে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনি তাহলে কখন থেকে নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন যে আসলে তিনি তো নবী রসুল, তিনি ওই হিসেবে উনি ওনার নুরুল এজান মোবারক হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা প্রত্যেক নবী রসুলের জন্য, ওনার এসে নবী রসুল হন নাই, ওনার নবী হিসেবে ওনাদের সৃষ্টি হয়েছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নুরুল এজান, আমরা এজান মোবারক প্রকাশ সৃষ্টি আমরা প্রকাশ বলি, ওনার জন্য সম্মানিত পরিভাষা নুরুল এজান মোবারক হয়েছেন। উনি তো সেই হিসেবেই তিনি বললেন যে আমি তো তখনও এই নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবুল বাশর উনি দুইটা বর্ণনা বাইনা রুহাল জাসাদ, উনি যখন শরীরে ছিলেন রুহে ছিলেন, বাইনা মায়ের তিন যখন মাটিতে পানিতে ছিলেন তখন কোনো ওনার সৃষ্টি হয়নি, মাটিতে পানিছেন, তখন আমি নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি তো আল্লাহ ওনাকে নূর জন্ম করলেন প্রথম, সেখান থেকে সমস্ত সৃষ্টি করছেন। যেটা হাদিসের ভাষায় আউয়ালু মা খাল্লাকাল্লাহু নূরি, সমস্ত আমার নূরে যেমন প্রথম আল্লাহ নূর এজার করলেন এবং কুল্লা শাইইন মিন নূরি, এবং সমস্ত কিছুকে আমার নূর মতো খালাকা কুল্লা শাইইন, খালাকা কুল্লা শাইইন মিন নূরি, এবং সমস্ত কিছু আমার নূর মোবারক থেকেই সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। তাহলে উনি তো শুরু থেকেই, এখন ওনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এটা আল্লাহ পাক ঘোষণা দিলেন। তাহলে এখন উম্মতের কি দায়িত্ব? ওনাকে যে এতায়াত করা, ওনার আদেশ পালন করা। এখন তাহলে উম্মত কতটুকু পালন করে এটা তো ফিকির করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম ওনার উম্মতের যারা পালন করেছে তার নাজাত পেয়েছে, তার কারণে ধ্বংস হয়েছে। তাহলে এখন যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে তারা নাজাত পাবে, আর যারা মানবে তারা তো নাজাত পাবে না, ধ্বংস হয়ে যাবে। এখন উম্মতের ইবরতটা নসরতটাকে হাসিল করতে হবে। এটা 2 নম্বর আয়াত শরীফ। এবার 3 নম্বর আয়াত শরীফ কি বলা হয়েছে? তিন মাসে বলা হচ্ছে আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ পাক বলছেন আপনি বলেন, কি বলবেন? আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো,
ওয়াত্তাকুহু, ওনাকে ভয় করো, ওয়াতিউনি, আমাকে এতাত অনুসরণ করো, আমার আদেশ পালন করো। উনি এটা ঘোষণা দিয়েছেন। এখন তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে বিষয়টা কি, এখন একমাত্র আল্লাহ পাক ওনার যে বন্দি করতে হবে। আল্লাহ কোন বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলতেছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, আল্লাহ পাক আদেশ করতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমাদের আদেশ করা হচ্ছে তোমরা একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনারে বন্দি করো, আর কারোটা করতে পারবো না। ইয়াকা না'বুদু, আপনারা বন্দি করি, ওনারই করতে হবে। আর যদি না করে, সেদিক সেদিক করে, তাহলে তো কুফরি হবে। আল্লাহ বলছেন না, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মাইশুকি বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক শুন করেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মাইশুকি বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে নিশ্চয়ই যারা শিরক করে, যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি বলতেছেন যে আল্লাহ পাক যারা শিরক করে তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। এই শিরক ছাড়া যত গুনাহ সে করুক, সে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা শিরক করলো তারা সুদূর বিভ্রান্তিতে সে বিভ্রান্ত। নাউযুবিল্লাহ। এক আল্লাহ পাক ওনার এবাদতবন্দি করতে হবে, তখন তার জন্য এই হেদায়েত এবং তার ইমানের নিরাপত্তা সে পাবে, যেটা আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আল্লাযিনা আমানু লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু মুহতাদুন। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, আল্লাযিনা আমানু লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু মুহতাদুন। এখানে বলা হচ্ছে যে যারা ঈমান এনেছে, ঈমান এনে যারা শিরক করবে না, আল্লাযিনা লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন, তার ঈমানটাকে শিরকের সাথে কুফরে মিশ্রিত করবে না। উলাইকা লাহুমুল আমনু মুহতাদুন, তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা এবং হেদায়েত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঘটনা আমি গত সপ্তাহে বলেছিলাম, ওই যে এক বৃদ্ধা মহিলা, হযরত নূহ আলাইহিস সালাম ওনার সময়, এখন বন্যা তো ঘোষণা করে যে বন্যা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো ওই বৃদ্ধা মহিলা থাকতেন অনেক দূরে। তিনি বললেন, হে হযরত নূহ আলাইহিস সালাম, তাহলে বন্যার যখন সময় আমাকে একটু দয়া করে সংবাদ দিয়েন, আমি আপনার কিস্তিতে উঠবো, আমি তো ঈমানদার, আপনার উম্মত। কিন্তু ঠিক আছে। এখন আল্লাহ ওনার একটা কুদরত তিনি জাহির করবেন। এদিকে তো বন্যা হয়ে গেল 6 মাস, মুহররম হারাম শরীফের 10 তারিখ থেকে রজুল হারাম শরীফ 10 তারিখ পর্যন্ত, আবার সব স্বাভাবিক হয়ে গেল। তার কিছুদিন পরে ওই মহিলা আসছে বাড়ির থেকে। সেই মহিলা এসে বলতেছে, হে হযরত নূহ আলাইহিস সালাম, যে আপনি না বলেছিলেন বন্যা হবে, তো কবে বন্যা হবে? আমি তো এখন সংবাদ পাইনি। এদিকে বন্যা সব শেষ হয়ে গেছে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আর ও মহিলা বলতেছেন, হে হযরত নূহ আলাইহিস সালাম, বন্যা কবে হবে আমি এই জন্য জানতে এসেছি, আমাকে তো কোনো সংবাদ দেওয়া হয়নি। ওনাকে বলা হলো যে বন্যা হয়তো শেষ হয়ে গেছে। এখন তো ফিকিরের বিষয়। তাহলে তো এই মহিলা কোথায় থাকলেন? এখন ফিকির করতে হবে। সারা পৃথিবী ডুবে গেল, বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেল। বলা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়ের সবচেয়ে উঁচু যে গাছটা, তার উপরে 40 গজ পানি হয়েছে। তাহলে কত পানি হয়েছে? আর ওই মহিলা সব শেষ করে এসে বলেন যে কবে বন্যা হবে। কারণ কেমন হইল এটা? আল্লাহ পাক যে কুদরতি হেফাজত করেন, এটাই সেটা। এটা কোরআন শরীফে বলা হয়েছে। ওখানে পরে আরেক একশো আমরা বলবো, আল্লাযিনা আমানু লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে শিরক করে না, আমি তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দান করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার তরফ থেকে কুদরতি পরিপূর্ণ নিরাপত্তা দান করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং আমি তাকে পরিপূর্ণ হেদায়েত দান করবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো নীরব থাকলো, হেদায়েত লাভ করলো। সে বলছে ইবাদত করো, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুহু, এবং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ মানে ভয় করো। কত ভয় করতে হবে? কতটুকু ভয় করবে মানুষ? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য সামর্থ্য অনুযায়ী। এটার পূর্বে যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নাজিল করলেন, হে ঈমানদাররা, তোমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ কোনো ভয় মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইন্তেকাল করার মুসলমান না হয়ে। তাই শুদ্ধ নাজিল হলেন। এখন সমস্ত সাহাবাই কিরা আমরা যখন খুব চিন্তিত, এখন কী করতে হবে? তো চিন্তিত সবাই। তাহলে সাইয়েদনা ফারুক আযম উনি তো স্পষ্ট সব কিছু বলতেন। এখন সবাই চিন্তিত, ফিকির করছেন ভয় তাহলে কতটুকু করতে হবে। হযরত সাইয়েদনা ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন, আল্লাহ ভীষণ করেছেন ভয় করতে, ভয় করতে কতটুকু ভয় করব? 1 বৎসর অতিবাহিত হইলেন। এরপর আল্লাহ বয়স নাযিল, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে আপনারা আল্লাহ পাক ভয় করেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী, যতটুকু ভয় করা সম্ভব ঠিক ততটুকু করবেন, এই যে কম করা যাবে না, অর্থাৎ পরিপূর্ণ ভয় করতে হবে। এখন মানুষ আল্লাহ পাকে ভয় করে, নাউজুবিল্লাহ, হারাম কাজ করে সারাদিন, আল্লাহ পাক তো ভয় করে না, আল্লাহ পাক হাজির নাজিরও জানে না, তো কেমনে? এই পর্যন্ত একটা ঘটনা বলা হয়, এক বুজুর্গ অলি আল্লাহ, তো ওনার অনেক মুরিদ। তো একজন মুরিদকে উনি খুব মহব্বত করেন, তো অন্যান্য মুরিদরা বলে যে এই লোকটাকে উনি মহব্বত করেন, তার কি সিফত, তার কি গুণ আছে? এখন তারা প্রকাশ্য তো সে দেখে না। তো যাই হোক, এটা অনেক দিন হয়তো ওই বুজুর্গ ব্যক্তি উনি ওনার কাছে কথাটা পৌঁছলো, তো উনি বললেন যে ঠিক আছে, এখন কিছু বললেন না। একদিন সবাইকে, যারা মোটামুটি খাস, যারা দরবার শরীফে আসা যাওয়া করে থাকে, যারা সবাই, তো যারা এই বিষয়টা একটু চিন্তা করেছে যে কী কারণ, সবাইকে ডেকে উনি সবাইকে একটা করে কবুতর দিলেন, কবুতর পাখি দিলেন। তুমি এই পাখিটা এমন এক জায়গার থেকে জব করে আনবে যেন কেউ না দেখে, এই মনোযোগটা শুনবে। ওই বুজুর্গ অলি আল্লাহ, ওই যে সমস্ত মুরিদরা এই বিষয়ে চিন্তা ফিকির করেছিল কেন তাকে মহব্বত করা হয়, এদের সবাইকে ডেকে উনি সবাইকে একটা করে কবুতর দিলেন, কবুতর পাখি দিয়ে বললেন, তোমরা এই কবুতরটা এমন এক জায়গা থেকে জব করে আনবে যেমন কেউ না দেখে। ঠিক আছে, সবাই চলে গেল, পরের দিন নিয়ে আসতে হবে। সবাই পরের দিন জবাই করে নিয়ে আসলো। তো জিজ্ঞাসা করতে তো, আমি ওই পাহাড়ের গুহায় করছি, রাতের অন্ধকারে করেছি, অমুক জঙ্গলে করেছি, অমুক ঝোপঝাড়ে করেছি, অমুক খানে করেছি, অনেক কিছু লুকায় করেছি, অনেক কিছু। ঠিক আছে, কেউ দেখে নাই। তো ওই যে মুরিদকে মহব্বত করেন, সে জিন্দাটা নিয়ে আসছে। ওই মুরিদ জিন্দা কবুতর এনেছে। তো বুজুর্গ তুমি কী ব্যাপার, তুমি জব করলে না, তুমি জিন্দাটা নিয়ে আসলে, আমি না বলেছি জব করে আনতে হবে, এমন স্থান থেকে যেখানে কেউ না দেখে আমি বলেছি জব করে আনবে, তো তুমি জব করলে না কেন? সবাই জব করে এনেছে। ওই মুরিদটা বলতো যে, হে আমার সম্মানিত শায়েখ, আচ্ছা আপনি বলেছেন, একটা শর্ত দিয়েছেন, তো আপনি বলেছেন যে আগামীকাল জব করে আনতে হবে, ঠিক আছে, তবে শর্ত হচ্ছে কেউ যেন না দেখে, এটা তো শর্ত দিয়েছেন আপনি। তুমি বলছো হ্যাঁ, আমি তো এটা শর্ত দিয়েছি। তো তারা তো কেউ দেখে না, এমন যে জব করে আনছে, তুমি আনতে পারলা না। তো মুরিদ বললে, এই সম্বন্ধে শায়েখ, আসলে আমি যেখানে গেছি আমি দেখি আল্লাহ পাক তো দেখেন, তা আল্লাহ পাক তো দেখেন, আমি কোথায় জব করবো? কেউ দেখে না, ঠিকই আছে, তা আল্লাহ পাক তো দেখতেছেন, তাহলে আমি জব করবো কী করে? এই জন্য আমি জব করতে পারি নাই। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন, দেখো তাকে আমি কেন মহব্বত করি। আল্লাহ পাক যে বললেন তোমরা ওয়াত্তাকুহু ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য সামর্থ্য ভয় করো, তার অর্থ কি?
আল্লাহ পাক তো সব দেখতেছেন, তাহলে গুনাহ খাতা তো করা যাবে না। এই মুরিদটা তো জব করতে পারলো না যে আমি যেখানে যাই আল্লাহ পাক তো আছেন, তাই জব করবো কি করে? আল্লাহ পাক তো দেখেন, এই জন্য জব করতে পারি নাই। তার যে এই যে মাকামটা হাসিল হয়েছে, এই জন্য ওই শায়েখ উনি তাকে মহব্বত করেন। তা আল্লাহ পাক যে বললেন যে তোমরা আমাকে ভয় করতো সাধ্য সামর্থ্য, কত সাধ্য সামর্থ্য তোমার যতটুকু সম্ভব। তা আল্লাহ পাক তো হাজির নাজির, তাই যদি হয় তাহলে যদি ভয় করতেই হয় তাহলে পাপ করবে কি করে? প্রতি মুহূর্তে আল্লাহ পাক দেখেন। আবার আমাদের জন্য যেটা হচ্ছে সেটা হলো একটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো দেখেন হাজির নাজির, শাহিদাও মোশা নাজিরা, উনি সাক্ষ্যদাতা, উনি হাজির নাজির, উনি তো দেখতেছেন। তাহলে কি করে যুব করা যেতে পারে? তাহলে কতটুকু ভয় করতে হবে? অনেক ভয় করতে হবে, তাহলে কোনো গুনাহ খাতা তো করা যাবে না। সেটিও বলছে অত্তাকুহু আতিউনি, ভয় করো এবং আমাকে এতাত করো, অনুসরণ করো। বিষয়টা সূক্ষ্ম বিষয়। এখন এই যে আযাব গজব থেকে বাঁচতে হবে, কীভাবে বাঁচবে? এখন তো আগেই তওবা করতে হবে, সতর্ক করতে হবে। সতর্ক করার পরে তাকে আল্লাহ পাক ওনার খালেসে বন্দি করতে, সেখানে কোনো শিরক করতে পারবে না। 2 নাম্বার ভয় কোনো তো ভয় করতে হবে। তাহলে ভয় করতে হলে ওনাকে হাজির নাজির জানতে হবে, তাহলে কোনো গুনাহ খাতা করা যাবে না। এর আতিউনি, আল্লাহ বললেন আপনি বলুন আমাকে অনুসরণ করো, আমি তো রসুল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি তো মহাসম্মানিত সমস্ত রসুল আছে, ওনাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে এতাত করতে হবে। তাহলে তো বললেন মাইউতে রসুল ফাকাত আতা আল্লাহ, মাইউতে রসুল ফাকাত আতা আল্লাহ, যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতাত করলো, সে তো আমাকে এতাত করলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলে দিলেন আপনি বলে দেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম, ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যারা আপনার অনুসরণে ফিরে যাবে তার জন্য তো আপনার কোনো দায় দায়িত্ব নাই, তার নিজেরই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কত অনুসরণ করতে হবে? এই যে কোনো যদি স্পষ্ট যে আয়াত শরীফ, আমরা সবসময় যেটা বলে থাকি একদম স্পষ্ট যে সুন্নত মধ্যে ফরজ করা হয়েছে, একটা আয়াত শরীফ, অনেক আয়াত শরীফ মানুষ তো জানেন। আমরা যে বলি সুন্নত পালন করা ফরজ, এত মানুষ বুঝেই না ফরজ আমরা কী করে। নাউজুবিল্লাহ। যে সুন্নত আমরা ইত্তেবা করা যে ফরজ, এখন আল্লাহ বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতাত করলো, সে আল্লাহ পাক ওনাকে এতাত করলো। সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ফিরে গেল সে ধ্বংস হয়ে গেল। এখন এই যে আয়াত শরীফটা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহ রাসূলা ওয়া ইন তাআল্লাহু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন তোমরা যারা উম্মত আছো, বান্দা আছো, যারা যদি সত্যি আল্লাহ পাকের মহব্বতের দাবিদার হও, তাহলে তোমার জন্য ফরজ আইন হচ্ছে উনি যেমন আতিউনি, এটা আল্লাহ আপনি বলে দেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আমাকে এতাত করো। যে আমাকে এতাত করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতাত করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিচ্ছেন যদি তুমি সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত করতে পারো, তাহলে আল্লাহ পাক স্বয়ং নিজে তোমার মহব্বত করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তোমার আল্লাহ পাক যাকে মহব্বত করেন তার তো গুনাহগাতা থাকতে পারে না, সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, গুনাহগাতা ক্ষমা করবেন এবং তার প্রতি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতাত করতে হবে। এখন এই যে আযাব গজব থেকে বাঁচতে হবে, বাঁচতে হলে কী করতে হবে? তাহলে প্রথম যেটা আমরা বললাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার সানাসি অনন্তকাল করতে সাইয়্যিদ পালন জারি করতে হবে, আমরা তো জারি করেছি এখানে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে সুন্নত তোমার ইত্তেবা করতে হবে।
আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোহর প্রচার কেন্দ্র করেছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মানুষদের একটাও বুঝে নাই। এখন যিনি ইনসান বুঝে না, তোমরাই বা কতটুকু বুঝেছো? তোমরাও তো বুঝতে পারো না, তোমরা তো কোনোটাই প্রচার প্রসার করো না। এখন মূল আমল হচ্ছে মানুষের দুইটা মনে রাখবা, যদি কেউ মানুষ আযাব গজব থেকে বাঁচতে চায়, হযরত নূহ আলাইহিস সালামকে যা বলা হইলো এরপর অনেক বিস্তারিত আলোচনা, ঠিক আছে। এখানে মূল বিষয় হচ্ছে এই তিনটা ঐশ্বর্যের মধ্যে এক নম্বর হচ্ছেন যে কিছু লোককে অবশ্যই ওলি আল্লাহ হইতে হবে, এটা মনে রাখবা। তোমরা তো মাদ্রাসায় সন্তানদের দেও না, নাউজুবিল্লাহ। তোমাদের আকীদাতে কুফরি আছে, মাদ্রাসায় বললে তো খাওয়া পড়া পাবে না, নাউজুবিল্লাহ। তো তোমরা কত খাওয়া পড়া পাও? তোমরা তারেক ফকির, তোমরা তো খাওয়া পড়া কোথায় পাও? তোমরা তো কোনো মাহফিলে শরীক থাকতে পারো না, পয়সা নাই, মাহফিলে শরীক থাকতে পারো না। আবার আমরা কিতাবাদি অনেক প্রশ্ন করছি, আর কিতাব কিনতে পারো না, ফকির, পয়সা নাই, কিতাব কিনবে কোত্থেকে? তো তুমি স্কুল কলেজে পড়ে কি কামাই করলা? তুমি তো একটা ফকিরই তো দেখা যায়। আর তুমি অপবাদ দাও মাদ্রাসায় বললে ফকির হয়, নাউজুবিল্লাহ। তুমি তো মুসলমানই না, এটা ফিকির করবে, কথাগুলি ফিকির করতে হবে। এই যে আল্লাহ বলছেন হযরত নূহের সামনে, নারসাল নুহান ইলা কাওমি আন আনজির কাওমাকা, আপনাকে পাঠানো হচ্ছে আপনার কাউকে সতর্ক করার জন্য, তা আমি তোমাদেরকে সতর্ক করতেছি। এখন তো নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না, আমি প্রতিদিন সতর্ক করি, প্রতি বেলায়। এটা মনে রাখবা, আমল করবো এগুলি। তোমরা কতটুকু এটা করো এটা বলো। এই জন্য যে বলা হচ্ছে প্রথম সন্তানদের মাদ্রাসায় দিয়ে ওলি আল্লাহ বানাইতে হবে প্রথম, এটা একটা কাজ প্রথম। অলি আল্লাহ বানাবে, কেন অলি আল্লাহ বানাইতে হবে? তো অলি আল্লাহ হলে ওই অলি আল্লাহ ওনারা মানুষকে সতর্ক করবেন, নসিহত করবেন যে তোমরা এক আল্লাহ বন্দি করো, ভয় করতে ভয় করো, শিরক কুফরি করো না। এখন এই যে ওলামা সূরা দেহ পূজা করে, নাউজুবিল্লাহ, সব পূজা করে সারাদিন, আর সারাদিন কি আমিরের তাবেদারি করে, নাউজুবিল্লাহ। এটা আমি বলেছিলাম একটা ঘটনা, সেটা হলো একটা মানুষ যখন সে ইলিম অর্জন করে, তার তিনটার একটা অবস্থা হয়, এটা কিতাবে রয়ে গেছে। এটা আরবি একটা কথা আছে, তাআল্লামনাল ইলমা লিগায়রিল্লাহ ফাবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ। এটা অর্থ হচ্ছে তাআল্লামনাল ইলমা লিগায়রিল্লাহ ফাবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ। বলা হচ্ছে যে বলতে যায় এলেম শিক্ষা করা হয়েছে গায়রুল্লাহর জন্য, ইলিম বলতে আমি গায়রুল্লাহর জন্য হব না। মনোযোগ শুনবা, ইলিম শিক্ষা করা হয়েছে আসলে তো আল্লাহ পাক ওনার জন্য করা উচিত ছিল, সে শিখেছে গায়রুল্লাহর জন্য। ইলিম বলছে আমি গায়রুল্লাহর জন্য হব না, তুমি যাই বলে তাই করো। এটা তিনটা অবস্থা, এটা মনে রাখবা। প্রথম অবস্থা হচ্ছে এই যে ইলিমটা যদি তার নসিব ভালো হয়, হেদায়েত থাকে, তো ইলিমটা অস্বীকার করে তাকে গায়রুল্লাহ না হয়ে এই ইলিমটা তাকে ওলি আল্লাহ বানাই দিবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জিন্দেগি কামিয়াব। ইলিম বলবে আমি গায়রুল্লাহর জন্য হব না, কি করবে? তুমি আমার অনুসরণ করো, আদেশ পালন করো, তুমি ওলি আল্লাহ হয়ে যাও, সে ওলি আল্লাহ হয়ে যাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার বলা হচ্ছে ইলিমটা যখন অস্বীকার করে সে বদবক্ত। ইলিম বলতেছে আমি গায়রুল্লাহর জন্য হব না, যে কী করতে হবে? তোমাকে মানতে হবে। সে যদি না মানবে না, তখন ইলিমটা তার থেকে সলব হয়ে যায়। সলব অর্থ হইল ইলিমের যে নূরটা তার থেকে গায়েব হয়ে যায়, নাউজুবিল্লাহ। সুরতান তার ইলিম থাকে, হাকিকতান তার নূরটা থাকে না, তখন সে হারাম কাজ শুরু করে, নাউজুবিল্লাহ। যেমন ওলামা সুরা মূর্তি পূজা করে, মন্দির পাহারা দেয়, নূরটাও সলব হয়ে যায়, এক নম্বর। আর দুই নম্বর হইল এখন যদি সে ইলিমকে সম্মান না করে, তাহলে এই যে ইলিমকে সে সম্মান করলো না, এই জন্য তারপরে লানত বর্ষিত হয়। বর্ষিতর কারণে সে অল্প বয়সে মারা যায়, নাউজুবিল্লাহ। ওটা অল্প বয়সে মারা যায়। আর অল্প বয়সে যদি মারা না যায়, তাহলে তার দুইটা সুরত হয়, দুইটা অবস্থা হয় আর কি। একটা হলো সে যেহেতু ইলিমকে কদর করলো না, না কদর কারণে প্রথম হচ্ছে তাকে সে এমন জায়গায় বসবাসের ব্যবস্থা হয়, এই ইলিমকে এহানত করার কারণে, সম্মান তার লানতের কারণে সে মূর্খ সমাজে বসবাস করে। মূর্খ সমাজ বুঝো, যারা ইলিম নাই, আমল নাই, আখলাক নাই, কোনো দিনদারি পছন্দ করে না, এই ধরনের লোকদের সমাজে তার বসবাসের ব্যবস্থা, নাউজুবিল্লাহ। আস্তে আস্তে সে সেরকমই হয়ে যায়, নাউজুবিল্লাহ, এক নম্বর। আর দুই নম্বর, যদি মূর্খ সমাজে বসবাস ব্যবস্থা না হয়, তাহলে সে কোনো আমিরের, রাজা বাদশাহ, আমির, ওমরা, ওই ধরনের মন্ত্রী, মিনিস্টার,
এদের তাবেদার হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন দেখো দুনিয়াটা দেখো, এখন এই যে কথিত আলেমদের দেখো না, এরা ওই যে আগে লাওয়াতের তাবেদারা ছিল, এখন এই সরকারের তাবেদার হয়ে গেছে। আর এদের বসবাসের সব ফাঁসেক খুদ্দের যখন এরা ওই পয়লা বৈশাখে পূজা করলো, নাউজুবিল্লাহ, সমস্ত ফাঁসেক দেশে তার উঠা বসা, এই সবটাই এদের মানছে। এটা কতগুলো হয়তো অল্প বয়সে মারা গেছে, এটা গেছে, সেটা গায়েব হয়ে গেছে। আর যেগুলি মারা যায় না, এগুলি এখন কী কাজ করে? এদের ইলিমের নূরটা সলভ হয়ে গেছে। সলভ হয়ে যাওয়ার কারণে এরা এখন ওই ফাঁসিকদের সাথে ওঠা বসা করে, হারাম কাজ করে, যেমন তন্ত্রমন্ত্র করে, বেপরদায় ছবি তোলে, আবার আমির উম্মদের সারাদিন যে তোয়াজ করে, নাউজুবিল্লাহ, দুনিয়া হাসিলের জন্য। তো বিষয়টা তো কঠিন। এখন অলি আল্লাহ হইতে হবে, অলি আল্লাহ হয়ে মানুষের নসিহত করতে হবে। কিছু লোক অলি আল্লাহ হইতেই হবে, এটা ফরজে আইন। যদিও আমভাবে ফরজে ক্যাফায়া, কিন্তু খাসভাবে ফরজে আইন কিছু লোকের জন্য। ফরজে ক্যাফায়া বলা যে সমষ্টি সবার জন্য, আর কিছু লোকের জন্য ফরজে আইন। কিছু লোক অলি আল্লাহ আলেম হইতেই হবে, হয়ে ওনারা ভয় প্রদর্শন করবেন এবং বলবেন বিষয়টা যে আমরা তোমাদেরকে সতর্ককারী, এটা বলতে হবে। তারপরে করতে হবে যেটা এক আল্লাহ মনে কোনো সেরে করতে পারবে না, কোনো সেরে করতে পারবে না। আল্লাহ পাকে ভয় মধ্যে ভয় করো, তাই ভয় করলে তুমি তো পাপ কাজ করতে পারবে না। আর তোমাকে অবশ্যই সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে এতাত করতে হবে, এটা বলতে হবে। বুঝতে পারো আমার কথাগুলি? তোমরা বুঝো না, বুঝার চেষ্টা করো। আমি কিন্তু তোমাদের প্রতিদিন এই কথাগুলি বলি। এটা কোরআন শরীফ, ওনার হুকুম, আল্লাহ পাক ওনার হুকুম, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাদের এটা হুকুম মোবারক, সেটা আমরা প্রতিদিন বলি। এখন মানুষ বলতে হবে, না বলতে তোমার শিখবে, জানবে কোত্থেকে? এখন তো না বলতে বলতে হচ্ছে যে আমির উমরা দেশে তারা চলে, ওই আমির উমরাগুলি ফাসেকগুলি, নাফরমানি কাফেরগুলি, ওই লাউট একটা কাফের, ওটা দেখা যায় ওলামা সুদের নসিহত করে, নাউজুবিল্লাহ। অবস্থা তো এরকম হয়ে গেছে। কিন্তু উচিত তো ছিল যারা আলেম হবে, হক্কানের, তাদের উচিত দায়িত্ব সবাইকে নসিহত করা। এই জন্য আবার ফার্সিতে একটা কথা বলে, হয়তো শাইখ সাহেব উল্লেখ করছেন, নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্ত, নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্তে বিমেসের নাদের উমৈদে জ্বর, দুটো জিনিস উনি বলতেছেন। উনি তো বড় ওলি আল্লাহ। নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্ত অর্থ হইল বাদশাহ, রাজা, আমির উমরাদের নসিহত কার পক্ষে সম্ভব? রাজা, বাদশাহ, আমির উমরা, পয়সাওয়ালা, ধনী লোক, দেখো না অনেক ধনী লোক আছে, এদেরকে নসিহত করতে পারবে কে? যার দুইটা গুণ থাকবে, এটা মনে রাখবা। নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্ত, রাজা, বাদশাহ, আমির উমরা, ওই দুনিয়াদার যেগুলি আছে না, এদেরকে কে নসিহত করতে পারবেন? যার মধ্যে দুইটা গুণ থাকবে। কি গুণ? কে বিমেসের নাদারাত, কে বিমেসের নাদারাত, উমৈদে জ্বর, বিমেসের অর্থাৎ মাথার ভয় করেন না। কাফের বীর্য বলতে নানা তার আগেকার যুগে তারা কতল করে ফেলতো, নাউজুবিল্লাহ, মৃত্যুদণ্ড দিত। কে বিমেসের নাদারাত, এ উমৈদে জ্বর, জ্বর বুঝো টাকা পয়সা, পয়সার যিনি লোভ করেন না, যিনি জানের পরোয়া করবেন না এবং পয়সার লোভ করবেন না, ওনার পক্ষে সম্ভব রাজা, বাদশাহ, আমির উমরাকে নসিহত করা। এরা তো পয়সার জন্য সারাদিন গিয়ে একটা খাম দেয় এদেরকে, গেলে একটা খাম, বুঝো, একটা খাম, কাগজের খাম দেয়, এটার মধ্যে কিছু খুদকুড়া দেয়, ওই খুদকুড়ার জন্য আমির উমরা পিছনে ঘুরে সারাদিন, নাউজুবিল্লাহ। এই লোভ যে করবে সে তো কোনোদিন হেদায়েত করতে পারবে না। এটা হচ্ছে নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছে রাত, কে বিমেসের নাদের উমৈদে জ্বর, বাদশাহ, রাজা, আমির উমরা যা আছে যত এই ধরনের, এদেরকে নসিহত করতে পারেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে দুইটা সিফত থাকবে। একটা হলো উনি কোনো জানের পরোয়া করবেন না, আর দুই নাম্বার পয়সার লোভ করবেন না। এই দুইটা সিফত থাকলে করতে পারবেন। এখন তো এই দুইটা সিফত মানুষের নাই, তো করবে কোত্থেকে? এটা জানের ভয় করে, সারাদিন কাফের তোয়াজ করে, পয়সার লোভ করে, সারাদিন ইমান বিক্রি করে, সকালে বিক্রি করে, বৈকালে কিনে আবার সকালে বিক্রি করে, ওই লাওয়াতের সময় বিক্রি করছে, এখন আবার এইখানে বিক্রি করতেছে, এই সরকারের কাছে বিক্রি করতে করে, হারাম কাজ করে সারাদিন। সরকার যেটা করে সেটাই সমর্থন দেয়। আগে তো একবার পূজা করছে, মন্দিরে পাহাড় দিছে, মূর্তি পাহারা দিছে, এখন এবার পয়লা বৈশাখের পূজা করলো, নাউজুবিল্লাহ। আর এই যে কোনো নওরোজ পালন করা কাঠটা কুফরি, নওরোজ পালন করা কুফরি, সেদিকে তার জিন্দিগির আমলিল বরবাদ হয়ে যায়। যে নওরোজ পালন করলো তার জিন্দিগির সমস্ত আমলিল বরবাদ হয়ে গেল, আকাইদে কিতাব সেটাই বর্ণিত আছে। তো এটা তো তারা করলো,
নতুন নাম দিয়ে করে, যে পয়লা বৈশাখের এরা ওই অমঙ্গল যাত্রা করে, এখন বলতে আকবরী বৈশাখ। আসল তো বৈশাখটা তো আকবরই করছিল, এটি ইতিহাস তো জানে না মূর্খগুলি। বৈশাখটা আসছে থেকে এই যে বাংলা সন বলে, এটা তো বাংলা সন না, এটা এলাহি সন, তোমরা এটা জানো না। এটা বাদশাহ আকবরের সময়, বাদশাহ আকবরের সময় হিন্দুগুলি, বাদশাহ আকবর তো পাঁচমিশালি, তো হিন্দুগুলি তার কাছে এসে বললো যে তখন তো ছিল হিজরি সন, অন্য কোনো সন ছিল না। তো তারা বললো মুসলমান হিজরি সন তাদের পালন করতে চায় না, ইচ্ছা হয় না, নাউজুবিল্লাহ। আকবর বলতে কি করতে হবে, তাহলে একটা নূতন সন আপনি বানায় দেন। তখন তার এখানে ছিল একটা লোক, সে এই জ্যোতির্বিদ্যা সব জানতো, তার নাম ফতুল্লাহ সিরাজি নাম ছিল। তো তাকে বললে একটা তুমি সন বানায় দাও। তখন সেই সনটা বানাইলো, বলতে নাম দিল এটা এলাহি সন। আসলে আকবর একটা এলো এলাহি, এলাহি মাবুদ, নাউজুবিল্লাহ। তো এলাহি সন বানানো হইলো, হিন্দুরা এটা গ্রহণ করলো, এটা হলো আসলে আকবরী সন। তো হিন্দুরা নিয়ে আবার এটা কিছু রদবদল করলো। রদবদল কেন, আকবর তো আর বাঙালি ছিল না, সে তো দিল্লি ছিল, মানে ফার্সি ভাষা ছিল, মঙ্গোলিয়ান ইয়ের থেকে আসছে তারা, মুঘল। তো এখন তারা কিছু রদবদল করলো, করে পরবর্তী সময়টা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সেটা করলো কি ফসলি সন। কীভাবে ফসলি সন, যে যখন এই যে মাসগুলি আছে, অগ্রহায়ণ মাস আছে, ফাল্গুন মাস আছে, ফসল কিন্তু অগ্রহায়ণ মাসে আর ফাল্গুন মাসে ওঠে সাধারণত ফসলগুলি। আগে যে ধানগুলি উঠতো, এখন তো নানান সারা বছরই ওঠে। তখন এই ফসলগুলি হয়তো সাধারণত অগ্রহায়ণ মাসে, এরা আগুন মাস বলে, আর ফাল্গুন মাসে ফাগুন মাস এটা উঠতো, এই জন্য ফসলি সন। এখন ফসলি সন বললে মানুষ কী মনে করে, ঘুরেতে ঘুরেতে টানলো বাংলা সন, নাউজুবিল্লাহ। তো বাংলার সাথে কী সম্পর্ক, ও তো বাঙালিরা তো করে নাই, মোগলরা করছে, মোগলরা তো বাঙালি না। আর ওই হিন্দু যখন চলছে এগুলো বাঙালি না, বাস এখন বাংলা সন নাম দেন। ওই পয়লা বৈশাখকে এরা বানাইছে, এটা নববর্ষ, এটা বিরাট কিছু, নাউজুবিল্লাহ। এটা কাটতে একটা কুফরা গিদা, এটা হিন্দু নিয়ে এই পয়লা বৈশাখের আগে পরে চৈত্র সংক্রান্তি সহ হিন্দুর প্রায় 18টা পূজা আছে, নাউজুবিল্লাহ। তা মানুষ কুফরি করে কিভাবে, ইলিম যখন সলভ হয়ে যাবে, যেটা ইলিম যখন সলভ হয়ে যাবে, তখন এই যে তার অবস্থা হয়, সে অল্প বয়সে মারা যাবে। আর না হলে সে মূর্খ সমাজে বসবাস করে, অন্য সে আর আমির মনে তাবেদার হবে। প্রত্যেকটাই হয়েছে, নাউজুবিল্লাহ, একটা বাদ নাই। তো বিষয়টা তো কঠিন বিষয়। এখন যদি সে সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এতাত না করে, তাহলে অবশ্যই সে কাফের মুর্শিদ অনুসরণ করবে, নাউজুবিল্লাহ। এছাড়া কোনো ব্যবস্থা নাই। সেটা হচ্ছে মাইউতে রাসূলুল্লাহ ফাকাদ আতাল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহিম হাফিজা। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাত করলো, সে যেন আল্লাহ পাক ওনাকে এতাত করলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ফিরে গেল তার জন্য কোনো দায় দায়িত্ব না। তো ফিরে গেলে কোথায় যাবে, ফিরে গেলে সে কুফরিতে যাবে, সে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। একটা লোক, এই যে আমরা সুন্নত প্রচার কেন্দ্র করলাম, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, মানুষ তো বুঝে নেয়। একটা সুন্নত পালন করলে একটা বেদাত দূর হয়ে যায়, একটা বেদাত করলে একটা সুন্নত দূর হয়ে যায়, নাউজুবিল্লাহ। তুমি যে একটা সুন্নত পালন করো, একটা বেদাত দূর হয়ে যাবে। এটা সাধারণভাবে যদি বলা যায় খুব সোজা জিনিস। একটা লোক একটা টুপি পরে, এখন টুপিটা অনেক রকম আছে। ওই হিন্দুরা কিন্তু টুপি পরে, মারোয়ারিরা টুপি পরে, মজুসিরা টুপি পরে, ইহুদি নাসারার টুপি পরে। তো তুমি কোন টুপিটা পরবা? যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেটা ব্যবহার করেছেন সেটা করতে হবে। তাইলে তুমি সুন্নত পালন করার যদি ব্যতিক্রম করো, তাহলে তুমি কাফের মুশরিক অনুসারী হয়ে গেলে, নাউজুবিল্লাহ। টুপি পরার পরেও এখন এটা একটা সাধারণ বিষয়। তুমি একটা নালাইন পরো, নালাইন বুঝো, যেটা স্যান্ডেল বলে মানছে, এটা নালাইন পরো। এখন নালাইন তো কাফের মুশরিক দিন সবাই পরে, তো তুমি কোনটা পরবে? যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেটা ব্যবহার করে, তুমি সেটা যদি পড়ো, তাহলে তোমার সুন্দর হয়ে গেল। আর না তুমি তো কাফের অনুসারী হয়ে গেলে। এখন তো তোমাকে বলছে সর্বস্তরে, আমরা যে বলি সুন্নত পান করার পর যে আইন, এই জন্য একটা তুমি ছাড়বে, তুমি একটা বেদাত করবে, আর বেদাত করা মানে তুমি গোমরা হয়ে গেলে, নাউজুবিল্লাহ।
যে যতগুলি সুন্নত ইত্তেবা করবে ততগুলি রহমত তাদের বর্ষিত হবে সুবহানাল্লাহ। আর যদি তুমি ইচ্ছাকৃত বেদাত পালন করতে তাহলে মধ্যে জহমত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে, কিন্তু এটা সূক্ষ্ম বিষয় এবং কঠিন বিষয়। ওটাই বলা হচ্ছে আতিউনি, আমাকে এতাত কর, না করলে তুমি আজাদ পাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এতাত না করলে কেউ নাজাত পাবে না। সমস্ত সৃষ্টির জন্য ফরজ আইন, সূক্ষ্মাতি পুঙ্খানু আল্লাহ লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি সমস্ত সৃষ্টির জন্য, একমাত্র আল্লাহ পাক উনি ব্যতীত সকলের জন্য, সর্বকালের জন্য, সর্ববিষয়ে সর্বোত্তম আদর্শ মোবারক সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে, ফিকির করতে হবে, আমলগুলি কী করতে হবে এখন ফিকির করো। বিষয় কিন্তু সোজা জিনিস মনে করো না, অনেক সূক্ষ্ম বিষয়। সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করতে হবে, তখন তোমার পক্ষে কামিল করা সম্ভব। আর তুমি সেটা না করো তাহলে তুমি তো কামিল করতে পারবে না। কেমনে কামিল করবে? বিষয়টা তো কঠিন। এখন এই সূরা নূহ শরীফ, ওনার মধ্যে অনেক অনেক আলোচনা, লম্বা আলোচনা। ওনার জীবনী মতো অনেক লম্বা, 950 বছর তো সোজা কথা না, অনেক বড়। অনেক সূরা শরীফে অনেক আয়াত শরীফ সম্পর্কে বর্ণিত আছে। তেমন মূল যে বিষয়গুলি, এই বিষয়গুলি জেনে আমল করতে হবে। এখন আমাদের জন্য যে বিষয়টা হচ্ছে ফরজ আইন, আমি যেটা বললাম যে তোমরা এটা দিয়ে মূল বিষয় হচ্ছে প্রত্যেকে তোমরা তোমাদের ছেলে একজন দুজন হইলে যদি একজন দুজন হয়, একজন দুজন হইলেও তোমরা মাদ্রাসায় পড়াইও, আলেম বানাও, ওলি আল্লাহ বানাও। এটা মনে রাখবো, আমি বলি যে দিচ্ছি, এটা তোমার মনে রাখবো। হাসরের দিন কিন্তু তোমরা চুচেরা করতে পারবে না, এটা মনে রেখো। আর তারপরে দ্বিতীয় হচ্ছে যে তোমাদের দায়িত্ব হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তোমার যে অনন্তকাল সাইয়্যিদু সাইয়্যিদা আমরা জারি করেছি, এর মধ্যে তোমাদের শরীক হওয়া। এখন তোমরা আসবে, শুনবে, এখানে সময় দিবে, মাল দিবে। আর যদি আসতে না পারো, দূরের থেকে তোমরা আমাদের সিরাতুল মুস্তাকিম সংযমে শুনবে, এটা তোমাদের জন্য ফরজ 2 নম্বর। আর 3 নম্বর তোমাদের ফরজ হচ্ছে তোমরা, আমরা যেখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মত প্রচার কেন্দ্র করেছি, এখানে তোমরা সংযুক্ত হও। তোমরা তোমাদের প্রত্যেকের এলাকায় সুন্নত মত প্রচার কেন্দ্র করো, নিজেরা পালন করো, পরিবারকে পালন করাও, মানুষকে পালন করার জন্য দোকান দাও। বিক্রি না করলে সেটা জারি হবে না, প্রচার হবে না, পালন হবে না। তুমি একটা লোকরে বলে আপনি পালন করেন, সে করবো, কবে তুমি মালটা কিনো। একটা লোক একটা টুপি কিনলো, একটা নালাইন কিনলো, একটা দস্তরখানা কিনলো, সে এটা দস্তরখানা কিনলে তার এটা তো জারি হয়ে গেল, সেটা বেদাত থেকে বেঁচে গেল। তুমি সুন্নত বড় না নিয়ে তুমি তো বেদাতে বাঁচতে পারবে না। তুমি অবশ্যই, যারা সুন্নত ইত্তেবা করে না, অবশ্যই তারা বেদাত করে, নাউজুবিল্লাহ। এর থেকে তার কোনো রেহাই নেই, কোনো রেহাই নেই। এইগুলি আপাতত আজকের জন্য এই মনে রাখবে, 3টে ফরজ, এটা তোমাদের করতে হবে। এখন আমার বলারে বলে দেবো যে আল্লাহ বলছেন আংজির কাউমাকা, আপনি আমার কাউমকে সতর্ক করেন, তো আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। যদি তোমরা মানো তাহলে আযাব থেকে বাঁচবে, না মানলে আর আত্মকর্তা তাহলে আযাব গজব গ্রেপ্তার তার করার কিছু নাই, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে, কারণ যিনি খলিক, যিনি মানে আল্লাহ হাকিম, আমাদেরকে এই সমস্ত আমাদের ইস্তেমাত থাকার জন্য তৌফিক দান করেন। এখানে ওই একই জিনিস এনে বলা হচ্ছে, মহিলাদের তালিম তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। তোমাদের মহিলা তালিমে তো কোনো খবর নাই। আর পারিবারিক একটা তালিম জারি করো, পারিবারিক তালিম, এটা প্রতিদিন বলা হয়, মনে রাখবা। এটা অনেক বেশি সময় লাগে না, তার আধা ঘন্টার সময় যথেষ্ট। যখন সবাই থাকে, সবাইকে নিয়ে সবাই নামাজ কালাম জিকির খোঁজখবর নিলে, আকীদার বিষয়ে বললে, তার কিছু নসিহত করলে, আমাদের কিতাব থেকে পাঠ করে শোনাইলে, এরপরে মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দাও, শেষ হয়ে গেল প্রতিদিন। আর দুনিয়াদার যারা আছে, তোমরা যদি দুনিয়াদার না দিনদার সেটা তোমরাই ভালো জানো। তো যারা দুনিয়াদার আছে, এটাও কিন্তু তাদের ছেলে মেয়ে পরিবার খবর নেয়, তার ব্যবসা চাকরি পড়াশোনা কদ্দূর কী করলো, তার সাথে দেখা সাক্ষাৎ যদি তার বাবা হয় না তার মুরব্বী হয়, সে জিজ্ঞাসা করে তোমার কেমন চলছে, ব্যবসা ঠিক আছে কিনা, চাকরি ঠিক আছে কিনা, পড়াশোনা ঠিক আছে কিনা, সব চলছে, এটা তার কিন্তু খোঁজ নেয়। এই দুনিয়াদারি খোঁজ নেয়। তো দিনদারিটা গেলো কোথায়? তুমি দিনদারি খোঁজ দাও না, তুমি কোথায় যাবে? ফিকির করবে, খোঁজ নিবে, এটাই হলো তালিম। আর আমাদের এখানে অনন্তকালব্যাপী মাহফিল,
প্রতি মাগরিব হচ্ছে, এটা অনন্তকাল সঈদ সঈদ আইসি মাহফিল। এটা গুরুত্ব মানুষ একজনও বুঝে নাই। আর এটা হলো সবচেয়ে মূল বিষয়, এটা মনে রাখবা। এটা সবচেয়ে বড় মূল, সবচেয়ে বড় আমল হচ্ছে এটা। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি স্বয়ং এই শান মোবারক আছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখবে। আর এখানে সৌদ মোবারকে আসবে তোমরা, তোমাদের সন্তানদেরকে আনবে, এটা মনে রাখবে। সন্তানদেরকে আনতে হবে, এনে তোমাদের সন্তানদেরকে তালিম দিতে হবে। এই কথাটা কিন্তু নূহ আলাইহিস সালাম বলতেন, কই মানে নাই তো না মানলে কী হবে? যা ফসলা তাই হয়েছে। এটা মনে রাখতে হবে। তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে যারা আছে এদের আনবে। মেয়ে হলে মেয়ের আহাল যা আছে তাকে আনবে, নাতি নাত করলে তাদেরকে আনবে। দুনিয়াটাকে সব কিছু মনে করো না, দুনিয়াটা কিন্তু কিছুই না, সামান্য। এটা একটা দুনিয়ার কোনো মূল্য নাই। হাদিসে বলা হচ্ছে লাউ কানাতি দুনিয়া তায়াদিলু ইনদালে জানাহা বাউদ মা সাকা কাফের মিন্না সরবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে দুনিয়ার মূল্য যদি একটা মশার পাখার সমান হতো, মশার পাখা, তাইলে যিনি খলিক, যিনি মালিক রমান্না, তিনি কোনো কাফেরকে এক ডোক পানিও দিতেন না। তো মশার পাখা, মশার কোনো মূল্য আছে? কোনো মূল্য তো নাই। তাহলে পাখার মূল্য থাকবে কোত্থেকে? দুনিয়ার কোনো মূল্য নাই। তোমরা ওই দুনিয়ার পিছনে ঘুরো সারাদিন, নাউযুবিল্লাহ। আবার হাদিসে আদ-দুনিয়া মালউনাতুন ওয়া ফিহা মালউনুন, আদ-দুনিয়া মালউনাতুন মা ফিহা। দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, এর মধ্যে আছে সব লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিম মুতাআল্লিমুন, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমুন আও মুতাআল্লিমুন। দুনিয়া লানতগ্রস্ত, আমাদের আছে সব লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। চারটা জিনিস ব্যতীত, সেটা কি? আল্লাহ ওনার জিকির 1 নম্বর, 2 নম্বর জিকিরকারী ওলি আল্লাহ 2 নম্বর, 3 নম্বর হকের মানে আলেম, 4 নম্বর যারা তলেব ইলম, ইলম তলব করে হাকিকি আল্লাহ হওয়ার জন্য। এই 4 শ্রেণী ওনাদের কোনো লানত নাই, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া সকলের উপরে লানত আছে, নাউযুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু কঠিন মনে রাখবা। এই জন্য তোমাদের সন্তানদেরকে তালিম দাও, সবাই তালিম দাও, এটা ফরজ আইন, মনে রাখবা। দৈনিক আল ইসলাম শরীফ প্রকাশিত হচ্ছে, প্রতিদিন বের হচ্ছেন। তোমরা তো কোনো খবর তোমাদের নাই, কেমনে হবে? দৈনিক বেরোচ্ছে। এখন তোমরা একে বকিল, আবার তোমরা স্কুল কলেজ অনেক টাকা বলে কামাই করো, তাই পত্রিকা কিনতে পারো না, ফকির কোথাকার। হ্যাঁ, লজ্জা শরম করে না তোমাদের? তোমরা স্কুল কলেজে পরে আমার পয়সা কামাই করো, লজ্জা শরম নাই? একটা পত্রিকা কিনতে পারো না দৈনিক 7 টাকা 10 টাকা দিয়া, তো পয়সা নাই, নাউযুবিল্লাহ। তো তোমরা বড় ফকির, পত্রিকা সংগ্রহ করবা। এরপর হচ্ছে আমাদের কিতাবাদি রাসূল অনেক 600-র বেশি বের হয়ে গেছে, আরও বের হচ্ছে। গতকালও 2টা বের হয়েছে। এই কিতাব সংগ্রহ করবে তালিমের জন্য। আবার নসিহতুল উম্মুল উমাম সেটা সংগ্রহ করবে, কিন্তু তালিম দেবে। ওই 2টা কিতাবকে আনা হয়েছিল এখানে, কিতাব 2টা করে দেখানো দরকার ছিল তাদেরকে। 2টা কালকে কিতাব বের হয়েছে। একটা হলো বিজ্ঞান মুসলমানদের অবদান, আরেকটা হচ্ছে মওযু হাদিস শরীফ সম্পর্কে। এখন তোমরা তাহলে বুঝবাই না, কি বুঝবা? না পড়লেও বুঝতে পারবো না। এগুলি খুব গবেষণামূলক কিতাব, মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে লেখা আছে এখানে মওযু হাদিস শরীফ খণ্ডন 6ষ্ঠ খণ্ড, আর বিজ্ঞান অবদান 15তম খণ্ড, এটা বের হয়েছে, এটা মনে রাখবা। আর বাদ জুমা জুলুস আছে, বাদ জুমা জুলুস, ওই যে কাফেরদের বিরুদ্ধে বলতে হবে, জানো না? না বললে তো তুমি গজবে গ্রেপ্তার হয়ে যাবে। জুলুসে যাবে, গিয়ে কাফেরদের বিরুদ্ধে বলবা, কাফেরদের বিরুদ্ধে বলতে হবে। মানে শোনো, দেখো কি বলে। ওই যে সন্ত্রাসী দেওয়া নয়, আমেরিকার সন্ত্রাসীটা, ওই ড্রামে নানান ঘোষণা হচ্ছে, আমি তো এটা নিজে চুপসায় গেছে। ওটাকে আমরা বলি এটা কেটি কুত্তা, বুঝো? কেটি কুত্তা। বাংলা একটা প্রবাদ আছে, সালনাই কুত্তার বাগানাম। এটা তোমরা জানো কিনা আমি জানি না। সালনাই কুত্তার বাগানাম অর্থ কি বলো দেখি? একটা কুত্তা মানে কুকুর আর কি, শরীরে গোস্ত নাই, হাড্ডি, চামড়া উঠে গেছে। একটা কুকুরকে দেখবা, কুকুরকে যদি ওই পোলাও খাওয়ানো হয়, পোলাও বুঝো? ওই যে পোলাও খাওয়ানো তোমরা, কুকুরে যে ঘি খায়, কুকুরের চামড়া পশম সব পড়ে যায়। দেখবা কুকুরে ঘি খাওয়াইলে কুকুরের শরীরে পশম সব পড়ে যায়। তাই এটা হলো সালনাই কুত্তা আর কি। আর যে শুকনা খাবার পায় না, হাড্ডি বেরিয়ে গেছে, এটা কেটি কুত্তা বলে, তাই সালনাই কুত্তা। ওগুলি করে কি ওই দেখবা আড়ালে গিয়ে লেজ গুটাইয়া মানুষ দিলে কে করে। তো ওই ড্রামটা হলো এরকম সালনাই কুত্তার বাগান নাম।
ওটা এখন খালি কেউ কেউ করতে সারাদিন, এর মাথা খারাপ হয়ে গেছে, পাগলা করতে হয়ে গেছে। তো এগুলির বিরুদ্ধে শক্ত বলা উচিত। আর এই সন্ত্রাসী আরেকটা ইসরায়েল মুসলমানকে মারার জন্য সারাদিন কোশিশ করে। এখন তো সমস্ত মুসলমানের এক হওয়া উচিত, আর এই কাফেরদের বিরুদ্ধে কঠিন এদের জেহাদ করে এদের নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। এই হয়তো নূহ আলাইহিস সালাম সে তো বদ্ধ করছেন, তো আল্লাহ বদ্ধ করতে বলছে, আল্লাহ বই বলছেন আপনি বদ্ধ করেন, উনি বদ্ধ করছেন। বদ্ধ করেন তো ক্ষেত্রে সে ফরজ, এটা মনে রাখবা, এটা ফিকির করতে হবে। জুলুসে যাবে আগামীকাল পবিত্র জিলকত শরীফ মাসের চাঁদ তালাশ করতে হবে আগামীকাল। আজকে কত 28 তারিখ, কাল 29 তারিখ। চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে, দেখলে তো তাহলে মাস শেষ হবে, জিলকত শরীফ মাস শুরু হয়ে যাবে। এবং সামনে আবার জিলকত শরীফ মাস আসবে, এরপর জিলহজ শরীফ। এখানে আবার একটা আমল আমরা বলি, এটা মানুষ কিন্তু বুঝে না। ফরজ কোরবানি বুঝো তোমরা, খরচ কোরবানি আমাদের কিন্তু কিতাব আছে, রাসূল শরীফের দলিল আছে। মূর্খ লোকরা বলে এটা প্রত্যেক আসলে ফরজ। আর এই ফরজ কোরবানি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ওনার পক্ষ থেকে করা হলে ফরজ কোরবানি। সুবহানাল্লাহ, বুঝতে পারলে? ওনার সম্মানার্থে ওনার পক্ষ থেকে করো, উনি আদেশ করছেন। আওসানি আমারানি, হযরত ইমামুল আউয়াল সুন্নি বলছেন আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আউয়াল বুঝো, হযরত আলী কাররামাল ওয়াজহু আলাইহিস উনি বলেছেন আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত মনে করেছেন, আদেশ মনে করেছেন আমি যেন ওনার সাথে ওনার জন্য অনন্তকাল ধরে কোরবানি করি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হচ্ছে ফরজ কোরবানি। এটা সাধারণভাবে কোনো পিতা যদি ওসিয়ত করে সন্তান এটা ওয়াজিব হয়ে যায়, পালন না করলে গুনাহ হয়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওসিয়ত মনে করলেন, আদেশ করলেন, এটা পালন কত খরচ। মানুষ আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এটি তো বললাম। ওই যে কাফের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা সে কোনোদিন বুঝবে না। যদি ইমানদারে তাহলে বুঝবে, এটা মনে রাখবা। ফরজ করবেন, সবাই ফরজ করবেন, নিতে করবা, শরীক থাকবে এখানে। এরপর হচ্ছে আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফে বাদ মাগরিব মজলিস, সেটা হবে ঠিক মতো। আর তোমার সিরাতুল মুস্তাকিমে সংযোগ হবে। সিরাতুল মুস্তাকিম আমরা যেটা করেছি, কাফের একটা সংযুক্ত হয় না, ইমান নষ্ট হবে। তোমাদের ইমান বাঁচানোর জন্য এটা আমরা করেছি, এটা মনে রাখবা। অনেক কিছু তোমাদের করা হয়েছে, কিন্তু তোমরা কোনোটাই বুঝো না, নাউজুবিল্লাহ, এটা মনে রাখবে। কাফেরদের যত যোগাযোগ মাধ্যম প্রবেশ করো, একটার ইমান থাকবে না, মনে রেখো। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা অনেক আমাদের কার্যক্রম, অনেক কিতাব প্রকাশ করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। এই জন্য বাইতুল মাল শরীক করা হয়েছে। এখন তোমাদের শরীক থাকা উচিত। আমাদের যতগুলি কার্যক্রম, এটা তোমরা শরীক থেকো, তোমাদের ফায়দা, আমাদের কোনো প্রয়োজন নাই। তোমরা শরীক না থাকেন আমাদের কাজ কিন্তু বন্ধ নাই। তোমাদের মতো ফকিরেরা এখানে যদি সংযুক্ত না হয় আমাদের কিছু যায় আসে না। তোমরা তো ফকির, আল্লাহ বলছেন না, আল্লাহ গুনেন তোমার ফুকারা, আল্লাহ বা গণি, সব মানুষ ফকির, তোমরা সব ফকির। তো গণি যদি থাকে তাহলে ফকিরের তো প্রয়োজন নাই। তো ফকিরের প্রয়োজন আছে, গণির সাথে সংযুক্ত হও, এটা মনে রাখবা। তোমরা যদি প্রত্যেকটা সংযুক্ত হও, এটা সবটা যেটা সবটা তোমরা পাবে, এটা মনে রাখবে। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়, মনে রাখবা। চোখটা বন্ধ হলে তখন দেখবা শূন্য হয়ে গেছে, তখন হাউতাজ করবে, তখন হাউসে কাজ হবে না, ওই কান্নাকাটিতে কোনো কাজ হবে না, জাহান্নাম ছাড়া, নাউজুবিল্লাহ, এটা মনে রেখো। আমাদের যতগুলি কার্যক্রম সবটা তোমার সামর্থ্য অনুযায়ী। তোমাকে কোটি টাকা দিতে হবে না, তুমি 12 টাকা দাও, কোটি টাকা না, লাখ টাকা দাও, 1000 টাকা দাও, না 100 টাকা দাও, 10 টাকা 20 টাকা 50 শরীক থাকো, তোমার সামর্থ্য অনুযায়ী। তাইলে তুমি মারা গেলে এটা সৎকে যায়, সবটা পাবে, এটা মনে রাখবে। আর এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র বলা হইল, আমরা সুন্নত প্রচার কেন্দ্র করেছি। এটা তোমরা প্রত্যেকের জন্য ফরজ আইন। তোমাদের প্রত্যেকের বাড়িতে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক, কার্যালয় হোক, সেখানে তোমরা সুন্নত প্রচার কেন্দ্র করবে। সেখানে সুন্নত প্রচার কেন্দ্রের সাথে সাথে কিতাব প্রচার কেন্দ্র করবে। ইলমের প্রচার করতে হবে। আল ইলম ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম। এটা ছাড়া তুমি আমল করতে পারবে না, এটা মনে থাকে যেন। এটা প্রত্যেকজন ফরজ আইন। কি কিতাব দুইটা, এই যে দেখুন দুইটা কিতাব, ধরো একটা ধরো, এটা হলো, এটা 6 নম্বর মৌজু হাদিস শরীফ। মৌজু হাদিস শরীফ বুঝো, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে যে মানুষ কুফরি বক্তব্য দিচ্ছে, মিথ্যা হাদিস প্রচার করছে, ওটা খণ্ডন। এটা বিশুদ্ধ কিতাবে নানান রকম রচনা করছে, নাউজুবিল্লাহ। আর এটা হলো এই যে বিজ্ঞান, মুসলমানদের অবদান, এই যে বিজ্ঞান, এটা দেখো, এটা 15তম খণ্ড, আর এটা হলো 6তম। অনেক কুফরাকিতা মানুষের, এই যে এটার মধ্যে এটা যে বলা হচ্ছে, এই কাফেরগুলি বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
3টা ঘটনা 3টা বেরিয়েছে, এটা আগে অন্যরা মনে বেরিয়েছে। ওনার দুনিয়াবি দৃষ্টিতে বয়স যখন 6-7 বছর বয়স মোবারক, যখন 15-16, যখন 35, উনি কাবা শরীফের কাজ করেছেন, জেহাদ করেছেন, সেখানে উনি বিবস্ত্র হয়ে করেছেন। নাউজুবিল্লাহ। কাফের একটা স্তর আছে, এটা স্তর সব পার হয়ে গেছে, ওইটা এখানে খণ্ডন করা হয়েছে। এগুলি ইবলিসের থেকে অতিক্রম হয়ে গেছে। ইবলিস এত সাহস পায় না। এগুলি বলেছে, এগুলি পড়লে বুঝতে পারবা। আমাদের কিতাব তোমরা বুঝো না, পড়লে কেমনে বুঝো না, গুরুত্ব পড়বে। আমরা 2টা কিতাব বেরোইছে এটা ছাড়া আগে। একটা হচ্ছে ইস্তেওয়া সম্পর্কে, একটা হলো কুদরত মওলা সম্পর্কে। এই 2টা কিতাব এমন কিতাব যেন তোমরা তো বুঝবা না সহজে। এগুলি এই সম্পর্কে পৃথিবীর কোনো কিতাব কোনোদিন কেউ বের করে নাই, কেউ বের করে না এটা। এই জন্য আমরা বলি যে সারা পৃথিবীর কিতাব যদি একদিকে দেওয়া হয় আর আমাদের 2টা কিতাব একদিকে দেয়, এটার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। কাজে কিতাব সংগ্রহ করে পড়বে, না বুঝলে একবার না বুঝলে আস্তে আস্তে বারবার পড়বে, বারবার পড়লে হয়তো বুঝবা। ঈমান আকিদা শুদ্ধ রেখে রুজু হয়ে পড়ো, বুঝবে। না বুঝার তো কিছু নাই। বারবার পড়লে, একবার না বুঝলে 2বার 3বার 4বার 5বার পড়বে, তাহলে বুঝতে পারবে। ইলম অর্জন করা ফরজ, এটা মনে রাখবে। প্রত্যেকে এটা দায়িত্ব করতে মনে রাখবা। কাজী যা বলা হলে শোনো। এখন তোমাদের যে আমল যা বলা হয়, বাদেশা বাথর দুরূদ শরীফ 5 আনফাস এর ঠিকমতো করবে। 5 আনফাস হয়ে গেলে সবকগুলি করবে ঠিকমতো, সুন্নাহ ইত্তেবা করবে, কিতাবাদি সংগ্রহ করে পড়বে। আর অন্য যে আমল আছে, নসব নামক সাজ্জা শরীফগুলি পাঠ করবে। আর 5 ওয়াক্ত নামাজ তাকবীর রসে পড়ার চেষ্টা করে, না পারলে জামাতে পড়ো, জামাতে আমাদের সময় মতো পড়বে। তাহাজ্জুদ নামাজ পড়বে, অন্য যা আছে কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করবে, সব করবে। এটা ফরজান। আর যাদের আঞ্জুমান যেখানে যা আছে, প্রত্যেকের আঞ্জুমানগুলি ঠিকমতো সচল রাখবে, ওখানে তালিম তাঙ্গের ব্যবস্থা করবে। প্রত্যেকে 12 শরীফ পালন করবে, ফরজাইন। আবার 12 শরীফ পালন করবে, আঞ্জুমান যেখানে সেখানে মূল 12 শরীফ করবে রাত্রে বড় করে। এরপর দিনের বেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই 12 শরীফ সম্মানার্থে মিলাদ শরীফ মাহফিল করবে। তাহলে ব্যাপক প্রচার হবে। কাফেররা কাফেরদেরটা অনেক প্রচার করে, কিন্তু মুসলমানরা কোনো প্রচার করে না। নাউজুবিল্লাহ। পৃথিবীর কোথাও কেউ 12 শরীফ পালন করে না। শুধু ওই 12 শরীফ যেটা মূল সাইদুর সুর পবিত্র রবিউল শরীফ মাসে করে, আর কোনোদিন করে না। ওটা আমরাই জারি করেছি। এরা তাদের সিলসিলা অনুযায়ী করে, 6 শরীফ, 11 শরীফ, উমুক শরীফ, তুমুক শরীফ করে, কিন্তু আসল তো 12 শরীফ কেউ করে না। তোমার ইমানটাকে ওই এটা ফিকির করতে হবে। এই জন্য ইসলাম আজিম শরীফ, ইসলামের আজিম শরীফ, সাইসুদুল আইয়াম শরীফ, যেটা আমরা সোমবার বলো বাংলায়, ওই দিনও পালন করবে। প্রতিদিন সাইসুদুল আওকাত শরীফ, অর্থাৎ শুভ সাদেক, এটা পালন করতে হবে। সাইসুদ সাদ শরীফ 12টার সময়, এটা ইসলাম আজিম শরীফ খাস আমভাবে সারা প্রতি সপ্তাহে প্রতিদিন করা যায়। এগুলি পালন করবে, এটা ফরজাইন, মনে রাখবা। যতগুলি তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজমত ইসলাম করতে পারবা, ততটুকু তোমার কাবির। মনে রেখো এটা। একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবা। একটা বাগান, খেতে পানি দিতে হবে, অনেক বড় ক্ষেত, ধরো 100 বিঘা একটা ক্ষেত, পানি দেবা। একটা নালা দিয়ে যদি দাও, তোমার 1 মাস লাগবে পানি দিতে। যদি 1000টা নালা দাও, 1 ঘন্টা ঘুরে দেবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তুমি যে 100টা নিজবত ইসলাম করতে পারো, তুমি তো সহজেই নিজবত হাসিল করবা। সুবহানাল্লাহ। আর যদি একটা করো, এটা কোনো রকম হইতে পারে, নাও হইতে পারে। এই জন্য সব দিকে তোমরা এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তোমার প্রত্যেকটা বিষয়ে তোমাদের সংযুক্ত হইতে হবে। যে আমাদের যতগুলি কার্যক্রম সবটা সংযুক্ত। তুমি ইচ্ছা নিচে তোমার একটা অবশ্যই তুমি ফায়দা লাভ করবা। এটা তো এখন বুঝতে পারতেছ না, পরে বুঝবা। এটা মনে রেখো। কাজে যিনি খালিক, যিনি আল্লাহ, আমাদের হাকিকিভাবেই জানো ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে একদম সর্বোচ্চ নিজু হাসিল করার জন্য তৌফিক দান করেন। যারা কবলাল জুমা আদায় করতে, তারা 4 রাকাত কবলাল জুমা আদায়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।